আমরা আসলে 5 মিনিট বা এরকম বা সেদিন অবশ্য বলতে ওইরকম আপনি ইংলিশ দেন নাই, কাজ শুরু করে দিয়েছেন আর এই জন্য আমার নতুন বলতে আমাদের ম্যাডাম আসছে, ছাত্র ভাই আসছে, আরো 2-3 জন তারা আজকে নতুন মুখ দেখতেছি কয়েকটা। আমাকে যদি আপনি তো আজকে অবশ্য সময়ও চলে গেছে অনেক সময়, যদি আপনি 5 মিনিট বা এরকম যদি দেন বা আপনার আমরা আমাদের মোটিভেশন শিখবো আপনার অবশ্যই 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 চেষ্টা করতেছি যতটুকু আপনাদের দেওয়া যায়। গরম বেশি এটা অফ করে দাও, এটা বন্ধ করে নিয়ে আনো ভাই। আইটি টিমের একজনকে ডাকতে হতো। আইটি টিমের কি আছে? আইটি টিমের একজন সময় শেষ। আচ্ছা, প্রজেক্টর ঠিক হইতে হইতে আমরা কথাবার্তা বলে নেই। আসলে পার্সোনাল লাইফ নিয়ে যদি বলি তো আমি মনে করি একজন ডিজাইনার হিসাবে পার্সোনাল লাইফ বলতে কিছু নাই। পার্সোনাল লাইফ মানে ওইটাই পার্সোনাল লাইফ আপনার হচ্ছে আপনি যেখানে জব করতেছেন বা জব করবেন সেইখানে যতক্ষণ আছেন আপনার পার্সোনাল লাইফ এইখানে নাই। আপনার জবে যে কাজ করতেছেন যেগুলো নিয়ে আসেন সেটাই হচ্ছে পার্সোনাল লাইফ আপনার। তো ডিজাইনের ক্ষেত্রে যদি বলি, আমি ডিজাইনের কাজ শুরু করছি 2012 সালে। তখন হচ্ছে ফটোশপ 6 চলতো, 6.5-6 চলতো। তো তখন হচ্ছে আমার একটা আঙ্কেল ছিল, উনি আমাকে শিখাইছে মেনলি। তো ওনার থেকে শেখার পরে প্র্যাকটিস করতাম, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে। দেশের বাড়ি হচ্ছে আমার বগুড়া। সদর না, একটু ভিতরে আর কি। জায়গার নাম হচ্ছে দুপচাচিয়া, গোবিন্দগঞ্জ। আচ্ছা, তো এরপরে আমি ঢাকা শহরে আসছি হচ্ছে 2016 সালে।
তো ঢাকা শহরে আসার পর থেকেই মোটামুটি মানে ডিজাইনের প্রতি ইয়া করতাম। তো ভার্সিটিতে যখন ছিলাম তখন একটু ডিজাইনের কাজ কম করছি আর কি। তো ভার্সিটি শেষ করার পরে চিন্তা ভাবনা করলাম যে ডিজাইনে আবার আমার ঢোকা উচিত। তো তারপর থেকে ডিজাইনের কাজ শুরু করা, প্র্যাকটিস করলাম, করতে করতে ফার্স্টে 2টা কোম্পানিতে জব করছি। সেখানে মোটামুটি 6 মাসের মতন জব করছি, কিন্তু স্যালারি পাইনি। তো হ্যাঁ, তো মেইনলি ওইটা আমি ধরে থাকছি যে প্র্যাকটিস আমার গেছে এটা। তো এরপরে আরেকটা জায়গা থেকে অফার পাইলাম, সেখানে ঢুকলাম। সেখানে এনভায়রনমেন্ট ভালো ছিল, স্যালারি দিত, স্যালারি নিয়ে ঝামেলা করে নাই। বাট ওইখান থেকে আমি মানে মেইনলি ফার্স্টে মানে গ্রাফিক্সের মানে মেন থিওরি যেইগুলা সেগুলা শেখা স্টার্ট করছি। তো বলতে গেলে আমার শেখা শুরু হয়েছে হচ্ছে 2018 সাল থেকে মেইনলি শেখা। অফিশিয়ালি 12 থেকে খাতা খুলছে, কিন্তু হ্যাঁ প্র্যাকটিক্যাল লজিক্যাল ওয়েতে ছাড়তো ওইটাই। তো এরপর আস্তে আস্তে ইয়া করলেও আমি প্যারা খাইতাম হচ্ছে কালার কম্বিনেশন নিয়ে, যেটা সব ডিজাইনাররাই খায়। প্রথম থেকে শুরু করলেও খাই, দেখা যায় 5 বছর পরেও এই প্যারা খাই, কালার কম্বিনেশন প্লাস হচ্ছে অ্যালাইনমেন্ট। তো আমার ওই কোম্পানিতে এক ভাইয়া ছিল, নাম সিফাত নাম। তো ওই ভাইয়া ছিল হচ্ছে আমার কোম্পানির মানে সিইও। তো একটু সম্পর্কের খাতিরে সে আবার আমার এক ছোট ভাই, কাজিন। তো ওর থেকে মোটামুটি শেখা আমার এগুলো জিনিস। তো এরপরে আস্তে আস্তে ওইখান থেকে বের হইলাম, আর একটা কোম্পানিতে জব করলাম প্রায় 1.5 বছরের মতন। এরপরে এইখানে আসলাম। তো আসলে এই যে জার্নিটা আমার, এই জার্নিতে আমি যেটা বুঝি, গ্রাফিক্স ডিজাইন ইজ কালার কম্বিনেশন। কালার কম্বিনেশন যে যত ভালো জানবে, তার গ্রাফিক্স ডিজাইনের সেন্স তত ভালো, তার গ্রাফিক্স ডিজাইনের যে প্রেজেন্টেশন স্কিলটা তার তত ভালো হবে। আমরা যখন একটা জিনিস দেখি, সেটাতে আমাদের প্রথমেই চোখে পড়ে হচ্ছে কালার কম্বিনেশন, তারপরে চোখ যায় সাবজেক্ট, ফন্ট, শেপ, তারপরে হচ্ছে মানে আমরা কি জিনিস ফুটাইতে চাইতেছি সেইগুলা। তো ফার্স্টে দেখতে হয় কালার কম্বিনেশন। আর যদি প্রেজেন্টেশনের কথা বলি, তাইলে আমার দেখা লাগে হচ্ছে লাইটিং আর হইতেছে শ্যাডো। এই 2টা জিনিস, কালার কম্বিনেশন আর হচ্ছে লাইট শ্যাডো, এই 2টা জিনিস হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের মেন জিনিস। তো মোটামুটি আমার এক্সপিরিয়েন্সে আমি এই 2টা জিনিস এখন পর্যন্ত গ্যাদার করতে পারছি। এরপরে আরও আসতেছে ইনশাল্লাহ কেবল। হ্যাঁ, কালার কম্বিনেশন হচ্ছে সবচাইতে পাওয়ারফুল একটা এলিমেন্ট। আপনার দেখা যাবে যে আপনার ডিজাইন খুব বস্তা পচা একটা ডিজাইন হয়েছে, বাট আপনি এমন এক কালার কম্বিনেশন ইউজ করছেন, কারো কাছে ওই ডিজাইন খারাপই লাগবে না, সবার কাছে ওই জিনিসটাই চোখে পড়বে যে কালার কম্বিনেশনটা সুন্দর, মানে ডিজাইনও সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনের সেন্সটা কিভাবে গ্রো করছে? কালার কম্বিনেশনের সেন্সটা আসলে আমি প্রথম থেকে তো আমি বললামই আমি পারতাম না, বুঝতামও না কালার কম্বিনেশন। পরে আমার ওই যে ভাই ছিল সিফাত, ও হচ্ছে আমাকে বলছিল যে ভাই আপনি কালার কম্বিনেশনের জিনিসটা আপনি এমনভাবে গ্যাদার করতে পারেন যে আপনার আশেপাশে যা দেখতেছেন সেটাই আপনার জন্য শিক্ষা। কীভাবে হয়েছে, আমি এখন একজনকে দেখলাম যে হচ্ছে একটা লাল শার্ট পরে আসছে আর কালো প্যান্ট পরে আসছে। তো স্যার প্রজেক্টর চালু হইতেছে না। তো তার এই লাল শার্ট আর হচ্ছে কালো প্যান্টের যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা আমার চোখে ব্যাকগ্রাউন্ডের সাথে কতটুকু যাইতেছে, এই জিনিসটা অ্যানালাইসিস করতে পারলে আর কি আমার কালার কম্বিনেশনটা শেখা শেষ। আমি দেখতেছি তার লাল কালারের শার্ট, আমি তখনই দেখতে পাইতেছি যখন তার ব্যাকগ্রাউন্ড হইতেছে হোয়াইট বা হইতেছে লাইট টাইপের ব্যাকগ্রাউন্ড। এর মানে আমার হচ্ছে লাল কালারটা আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে সবথেকে বেশি ফোটে। এই যে এদিকে আসতেছে। থ্যাংক ইউ। আচ্ছা, তো এই আর কি মেইনলি কালার কম্বিনেশনে আপনার প্র্যাকটিসের সবচেয়ে বড় জায়গা, যে আপনি রিয়েল লাইফে আপনি যেটা দেখতেছেন সেটারে আপনার অ্যানালাইসিস করতেছেন। আপনি একটা কালার দেখতেছেন যে কেউ পরে যাইতেছে, তো ওই জিনিসটা আমার ভীষণের সাথে কীভাবে যাইতেছে, এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে আসতে হবে। আমি হচ্ছে সিম্পলি কয়েকটা এক্সাম্পল দেখাই, আমাদের ফেসবুক পেজেই দেখেন।
মেইনলি মানে যেটা বললাম যে কালার কম্বিনেশন কি জিনিস, আমি এই দুইটা এক্সাম্পল দেখাইলেই বুঝতে পারবো। একটা কাজ হইতেছে আমার এই কোম্পানিতে ঢোকার প্রথম কাজ, আর একটা হচ্ছে মোটামুটি লাস্টের দিকের কাজ, রিসেন্ট যেই কাজটা করছি। দেখা যায় সবাই, এই কাজটা ছিল আমার এই কোম্পানিতে প্রথম কাজ। তো এইখানে আমি হচ্ছে কি জিনিসটা করছিলাম, আমার হচ্ছে ফোকাসে রাখার কথা ছিল হচ্ছে দুইটা টেক্সট। তা আমি ব্যাকগ্রাউন্ড এমন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি যে আমার সবগুলা টেক্সট চোখে পড়ে না। আবার কিছু কিছু জিনিস চোখে পড়তেছে, যেমন হইতেছে দক্ষতা না, তারপরে হচ্ছে এদিক থেকে হচ্ছে চাকরির নিশ্চয়তা, এই তিনটা জিনিস আমার চোখে পড়তেছে। আপনি ফোকাস করতে চেয়েছেন। হ্যাঁ, এই জিনিসটা হইতেছে আমার, আমি ব্যাকগ্রাউন্ডেও বেশি নজর দেই নাই, আবার হইতেছে লেখাগুলোতেও বেশি নজর দেই নাই, যার জন্য আপনি হয়তো দূরে থেকে দেখতে পাইতেছেন, বাট যখন ফোনে এটা নেবেন তখন দেখবেন যে আমি সব কয়টা লেখা আমি পড়তে পারতেছি না, বা আমি কি জিনিস বুঝাইতে পারতেছি সেটা আমি ক্লিয়ার না। আর রিসেন্ট কাজে যদি আসি, এটাতে এখানে অবশ্যই একটু বেশি ডার্ক হয়ে গেছে, তারপরেও আমার যে সাবজেক্টটা উই আর কামিং অ্যাট ইউর প্লেস আর হচ্ছে আপনি থাকছেন, তো এই দুইটা জিনিস আপনি লাগলে এখানে রেখে ওই মাথায় যান, তারপরে চোখে পড়বে। কারণ কি, আমার হচ্ছে কালার কম্বিনেশনটা পারফেক্ট আছে এখানে, এই জিনিসটাই। আপনার কালার কম্বিনেশন আপনার যত ভালো হবে, আপনার জিনিসটা তত ফোকাসেবল থাকবে, প্লাস সেই জিনিসটা আপনার মানে ডিজাইনটারে ফুটাই তুলবে তত বেশি, মেসেজটা অ্যাকর্ডিংলি। হ্যাঁ, দ্যাটস ইট। তো এই ছিল আর কি আমার পার্সোনাল লাইফ, এর বাইরে আর কিছু নাই তেমন একটা ডিজাইন রিলেটেড। তো আমরা আসি, ক্লাসে ফিরে আসি, যেহেতু সময় নাই বেশি। আমি এক এক করে ধরি প্রথম থেকে। আচ্ছা, এইগুলা প্র্যাকটিস ওয়ার্ক ধরবো। দেখেন এই জিনিসটা আপনাদের দেখি বলে না, আপনাদের চোখে প্রথমে কোনটা পড়তেছে এক দেখাতে? আচ্ছা, এখানে আপনার হচ্ছে এই প্রোডাক্ট ডিসপ্লে, মেইনলি এই জিনিসটা হচ্ছে একটা প্রোডাক্ট ডিসপ্লে। এটা কি করছিল? ও আচ্ছা আচ্ছা, উনি থাকলে হয়তো বুঝতে পারতো, যাই হোক। তো এই জিনিসটাতে হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিসপ্লেতে ফোকাসেবল জিনিস থাকে হইতেছে, এক নাম্বার হচ্ছে প্রোডাক্ট, মেন প্রোডাক্ট, আর হচ্ছে আমাদের যদি কোনো অফার থাকে সেটা। তো আমাদের এখানে 20% অফ ঠিকঠাক আছে, যদিও এই জিনিসটাতে আরেকটু কালার কম্বিনেশন নিয়ে কাজ করতো তাহলে আরেকটু সুন্দর দেখা যেত। মানে এটা কি আরো বোল্ড করার কথা বলছেন নাকি আরো বোল্ড দরকার নাই। এই জায়গাতে যদি আপনার এই সাদাটার নিচে যদি একটা শ্যাডো থাকতো, লেখার শ্যাডোটা, তাইলে এই জিনিসটা আরো চোখে পড়তো, ফুটে উঠতো। হ্যাঁ। আর এই প্রোডাক্টের যে ব্যাপারটা, এটার পিছনে পাতাটাকে হ্যাঁ, একটা ডিস্ট্রাক্ট করছে জিনিসটা, এই জিনিসটা মানে এমন ভাবে মিশছে আর কি, এই সাইডটা মনে হয় যে এই জিনিসটা মিশানো আর কি, রাইট, পিছনে নাই ডিস্ট্রাক্ট হ্যাঁ, করে ওই পাতা এবং ওই স্প্ল্যাশটা। প্রোডাক্টটা স্যার ফোকাস করো, হ্যাঁ। পিছনে নাই। তো এই জিনিসটাই আমাদের যে কোনো জিনিস ফোকাস করতে গেলে তারই হচ্ছে ফোকাসেবল রাখা লাগে। তো প্রোডাক্ট ডিসপ্লেতে মেইন রুলস হইতেছে এটাই যে আমার প্রোডাক্ট প্রথম ফোকাসেবল জিনিস, তারপরে জিনিসটা হচ্ছে অফার। এই প্রোডাক্টের ক্ষেত্রে হ্যাঁ, যে কোনো প্রোডাক্ট। এটা গেল, এটার ব্যাপারে কিছু বলার নাই, এটা আলহামদুলিল্লাহ। এটা কে বানাইছে? রাকিব হাসান। রাকিব ভাই না, সুন্দর বানাইছে, খুবই সুন্দর হয়েছে। কসমেটিক লাইন অফ ন্যাচারাল প্রোডাক্ট। হ্যাঁ, লেখার অ্যালাইনমেন্টটাও জোস, এদিকে লগো সবকিছু পারফেক্ট আছে। এটা এটা গ্রিড দিয়ে করছিলাম আর কি, জ্যাসন ভাই লাস্ট আমাদের ক্লাসে আর কি হ্যাঁ, টেমপ্লেটগুলো কিভাবে করতে হয় গ্রিড দিয়ে, এই
জন্য আর কি মোটামুটি করছি। তারপরেও আচ্ছা। আমার কাছে মনে হচ্ছিল যে ফন্টটা একটু মনে হয় বোল্ড করলে ভালো হতো। ফন্টটা বোল্ড বলতে আমি যদি বলি আমার এই লাইনটা আমার পারফেক্ট আছে, এইটাও অ্যালাইনমেন্ট হিসেবে পারফেক্ট, বাট এই জিনিসটা যদি আরেকটু সরায় আরেকটু যদি মানে বোল্ড করা যেত তাইলে এইটার সাথে এইটার অ্যালাইনমেন্টটা আরেকটু সুন্দর লাগতো দেখতে, বাট ইট লুকস গুড। পরেরটাতে আসি, হোমওয়ার্ক। এটা কার হোমওয়ার্ক ছিল? ভাইয়া দেখি। এই জিনিসটা আমি যদি বলি পুরা ওকে আছে, শুধু একটা জিনিস আপনি মিস করছেন, সেটা হচ্ছে এই সাইডের ডিটেলসটা। এই সাইডে কি প্রজাপতি আরো কিছু ছিল নাকি? না না ছিল না। এই পর্যন্ত শেষ? মানে আমি ইচ্ছা করে এই পর্যন্ত মানে পিকচারের বর্ডারটাই ছিল এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তাইলে সব কিছু ঠিকই আছে, কিন্তু আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে এইখানে কি কি কাহিনী কি হচ্ছে এখানে? এখানে হচ্ছে কি ভাই, মানে প্রথমে যখন আমি পিকচারটা ডাউনলোড করছি হ্যাঁ। তখন ছিল কালো কালারের, মানে কালো আর ছাই কালারের ছিল। তো এটা আমি আচ্ছা। যখন বসাইছি প্রথমে হ্যাঁ। দেখি যে জ্বলা যায় পুরা যায় এরকম ছিল। পরে আমি ওই ব্যাকগ্রাউন্ডটা সাদা করছি, সাদা করে যখন বসাইছি তখন আবার এরকম হয়ে গেছে। আচ্ছা, তা আমি আর পরে আর কাজ করি না, যে বসে গেছি খুশিতে যে না বসছে তো দেখা তো যে আর কি কাজ আছে। না দেখতে সুন্দর লাগতেছে, এটাই ওই জায়গায় তো ফাঁকা একটু মানে হ্যাঁ, জাস্ট খালি এই লোগোটা দুইটা জায়গায় হ্যাঁ। এটা ওই যে গালের নিচে এই দুইটা জায়গাতে একটু সমস্যা। তো মেইনলি আপনারা যখন এই ডিজাইনগুলো বানাতে শিখবেন তখন আর এই প্যারাটা আর খাওয়া লাগবে না, তখন নিজেদের মতন ডিজাইন করে নিয়ে যা বসাই দিবেন, বাকিটা ওকে। এই ছিল এটাতে। এরপরে যদি আসি, এটা কে বানায়? আপনি বানাইছেন? এই জিনিসটা কি ডাউনলোড করা? মানে এটা সিগারেটটা ডাউনলোড করা আলাদা, আগুনটা আলাদা ডাউনলোড করা। আচ্ছা আচ্ছা, এটা সুন্দর হয়েছে। সিগারেটটা বড় হয়ে গেছে। না, অনেকে আবার সিগারেটে বেশি প্রায়োরিটি দেয়, তাদের ক্ষেত্রে ঠিক আছে, এটা ঠিক আছে। এই ফন্টটা কি আপনার লেখা? আচ্ছা, ফন্টগুলোর ক্ষেত্রে আমি একটা সাজেশন দিব, সেটা হচ্ছে এই ফন্টটা সুন্দর, কিন্তু এই যে স্ট্রোক, যেটা স্ট্রোক একটু বেশি হয়ে গেছে আর কি। আর একটু কিছু করে হ্যাঁ, এটাতে যে স্ট্রোক ইউজ করছেন এই স্ট্রোক গুড, এটা ঠিক আছে, নিচেরটা আর একটু কমাইলে ভালো হতো। এটার ফিডব্যাক ছিল এটা। এরপরে এটা তো স্যারের একটা কারেকশন, সেটা হচ্ছে লগোর কালার কম্বিনেশন। শ্যাডো না, শ্যাডো ঠিক আছে। বিটি কলিং এর আপনি যখন আপনার হচ্ছে একটা ডিজাইন যখন করবেন, আমি আপনাদের পুরো আবার ভালো মতো বুঝিয়ে দিই। যখনই একটা ডিজাইন করবেন আপনাদের ফার্স্টে ঠিক করা লাগবে আমি এই ডিজাইনটাতে কী কী কালার ইউজ করব। তো সেই ক্ষেত্রে আপনারা কালার প্যালেট একটা ওয়েবসাইট আছে, এটার হেল্প নিতে পারেন। হ্যাঁ, এই যে কালার হান্ট, এখান থেকে আপনারা হেল্প নেবেন। কালারের শেড বা কম্বিনেশনটা আপনাদের এখান থেকে যে কোনো একটা প্যালেট সিলেক্ট করবেন, এই প্যালেট দিয়ে আমি পুরো ডিজাইনটাই করব, এর বাইরে কোনো কালার আমি ইউজই করব না। আচ্ছা ভাই, এটা দিয়ে আমরা মানে কিভাবে বুঝবো? এখানে মনে করেন আমি এই কালারটা সিলেক্ট করলাম, তো এই কালারে আমার কি কি কালার আছে, মেইনলি হচ্ছে 4টা কালার, পার্পল, পিঙ্ক, রেডিয়েন্ট, ওয়েডিং মেডিকটা। পার্পল আর পিঙ্ক হইতেছে মেন কালার। তো আমাদের হচ্ছে মেন কালার যেটা, এটা ব্যাকগ্রাউন্ডেও থাকতে পারে, ফ্রন্টেও থাকতে পারে। তো আমরা যদি নিচ থেকে শুরু করি, আমাদের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা যাবে ফ্রন্টে। আর যদি এখান থেকে শুরু করি, ডার্কটা হবে হচ্ছে ফ্রন্ট মানে ব্যাকগ্রাউন্ড, আর হোয়াইটটা হবে ফ্রন্ট। এই হচ্ছে থিম। বাকি যত যা আমরা ইউজ করব সব এই 4টা কালারের মধ্যে। হ্যাঁ, সব কিছু। তো এই জন্যে আমি যদি ব্যাকগ্রাউন্ড উপরেরটা তুললে তাহলে ফন্টেরটা হবে নিচের কালার, নিচেরটা ব্যাকগ্রাউন্ড তুললে উপরটা ফ্রন্ট। সেক্ষেত্রে এইখানে যদি ধরি, আমাদের মেন কালার হচ্ছে গ্রিন, তাই তো? গ্রিন কালারের ক্ষেত্রে আমার লোগো আমার যেই কালারে থাকে, আমার ডিজাইনে ফুটান লাগবে, আমি গ্রিনের মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ, আমি হচ্ছে যেই কাজটা করি, ফার্স্টে ক্লায়েন্ট যদি থাকে বা কোম্পানি পারমিশন নিয়ে নেই, স্যার আমি লোগোর কালার চেঞ্জ করতে পারবো কি পারবো না। যদি কয়ে যে হ্যাঁ চেঞ্জ করতে পারবা, ওকে। আর যদি চেঞ্জ না করা যায় তাইলে লোগোর কালার হিসাবে ডিজাইন করতে হয়। আর যদি কয়ে যে হ্যাঁ করো, তাইলে আমি কি করি,
এই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি ইউজ করবো এখানে হচ্ছে হোয়াইট কালার পুরোটাই, পুরো লগে হোয়াইট, অথবা যদি অন্য কালার থাকে ব্যাকগ্রাউন্ডে সেটার সাথে স্যুট করে। আচ্ছা, এটাই কারেকশন যে আমার ডিজাইন যেই কালার হইতেছে পুরাটা ওই কালার গ্রুপের সাথে যাতে লগোটা মিল থাকে আর কি। এই এটা গেল, এটা তো সেম জিনিস, এটা তো মনে হয় একটু ফন্টের ফন্ট, এটা সুন্দর হয়েছে ডিজাইনটা। হ্যাঁ, এইখানেও সেম কাহিনী লগোর ক্ষেত্রে, লগো পুরাটা হোয়াইট দিলে এখানে লগো পুরাটাই দেখা যাবে। হ্যাঁ, ব্যাপার ছিল কি লোকটা আমি কালো নামাইছিল বুঝছেন, আমি আচ্ছা। আবার হিউ দিয়া এটারে আবার কোনোমতে সাদা বানাইছি, সাদা মানে কিন্তু ওই যে মাঝখানে বি আর সিটাতে সেটা আর হয় না। করতে পারি। এই ক্ষেত্রে একটা আছে, আমি আবার দেখাই জীবনে সমস্যা নাই, এটা একটু মনে রাখেন। এটা আবার ঠিক আছে, পুরাটার কালার কম্বিনেশনের সাদা লগোর কালার ওকে। এরপরে আসি, এটা রাজীব চক্রবর্তী নিকে। আচ্ছা আচ্ছা, আপনার এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এইটার মানে এটা আমার খুব ভালো লাগছে। কালার এই ডিজাইন স্পষ্টভাবে বোঝা যায় যে অরিজিনাল গেঞ্জি হবে এটা। হ্যাঁ, এটার মানে ব্লেন্ডিংটা অনেক সুন্দরভাবে হয়েছে। মাইসে পিক্সেলটা মানে মনে হয় আমি কান্না করে দিই, এটা এক্সপ্রেশন দেখতে বলে। হ্যাঁ, মেইনলি এই জিনিসটা আরেকটা জিনিস, মানে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে যদি বলি, আমাদের ডিজাইন সিলেক্ট করাটা হচ্ছে সবচেয়ে বেশি টাফ ব্যাপার। যদি ক্লায়েন্ট বলে দেয় যে আমার ডিজাইনটা এই টাইপের হবে তাহলে তো ওকে, এছাড়া নিজের থেকে যদি ডিজাইন সিলেক্ট করা লাগে তাহলে হয়ে যায় সবচেয়ে বেশি বেড়া। তো এই ক্ষেত্রে এই কনসেপ্টটা আমার কাছে সুন্দর লাগছে। সিম্পল। হ্যাঁ, এরপরে আসি, এটাও সুন্দর, বাট এটার একটা ভুল আছে, সেটা হচ্ছে এই যে হ্যাঁ, শেপটা। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা হচ্ছে ইয়া করতে পারেন, যদি এরকম কোনো ডিফিকাল্টি আসে যে আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা মানে অপাসিটি ব্লেন্ডিং দিয়ে আমরা রিমুভ করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা ব্রাশ ইউজ করব। আমি ওইটাও দেখাই দিতেছি আজকে, সমস্যা নাই। পরেরটাতে আসি, রাকিব হাসান। এনে ল্যাপটপ দুটা হোক 14টা হোক, সমস্যা নাই। আমাদের হচ্ছে ভাই আমি যে পিকচারটা ডাউনলোড করছি আর কি, আচ্ছা। ডাউনলোড করে ওখানে আগে অ্যাপেল লোগোটারে পেস্ট টুল দিয়ে কেটে দিছি, এটা আবার আচ্ছা। নতুন করে বসাইছি। বুঝতে পারছি না, এটা ঠিকঠাক আছে। শুধু একটা জিনিস কি, এইখানে আমাদের শ্যাডোর যেই ব্যাপারটা, আমরা এইখানে আমি একটু শ্যাডো নিয়ে কিছু কথা বলি। থিওরি যেটা বলে সেটা হচ্ছে আমাদের শ্যাডো আসলে কোন জায়গায় থাকে। যখন আমাদের হচ্ছে আমরা হচ্ছে ইয়া পড়ছি, তো ছোটবেলায় জ্যামিতি পড়ছি, তো ছোটবেলায় হয়তো কি জ্যামিতি পড়ার সময় মাথায় আসতো যে এই জিনিসগুলো আমরা লাইফে কেমনে খাটাবো, ওটাই পড়তেছি। তো আমি হচ্ছে লাস্ট 2 বছরে যেটা বুঝছি যে আমার ওই জ্যামিতিটা এখন গ্রাফিক ডিজাইনে কাজে লাগে। কেমনে কাজে লাগে, আমার অ্যাঙ্গেল প্লাস হইতেছে অ্যালাইনমেন্ট প্লাস হচ্ছে শ্যাডো লাইটের যে খেলা, এই জায়গাতে আমার জ্যামিতি সবচেয়ে দরকারি। তো এইখানে আমি লাইটিং এর জিনিসটা আমি কেমনে বুঝবো, আমার হচ্ছে যদি পুরা ফোরগ্রাউন্ড আমার এইখানে, আপনার কিন্তু ইয়া আছে, দেখেন আপনার একটা ক্লু দেওয়া আছে যে আমার শ্যাডো এই সাইডে, তার মানে আমার লাইটটা পড়তেছে এই দিক থেকে। এই জিনিসটা হচ্ছে সবচাইতে বড় মানে বোঝার জিনিস যে আমার লাইটটা কোন সাইড থেকে পড়তেছে। যেহেতু শ্যাডো এই সাইডে, মানে লাইট এই দিক থেকে পড়তেছে, তার মানে আমার লগর যদি আমি শ্যাডো ইউজও করি, আমার লগর শ্যাডোটাও ওই সাইডেই যাবে, ওই ফ্লোতেই। হ্যাঁ। আর যদি পিকচারে কোনো শ্যাডো না থাকে, এর মানে দুইটা হইতে পারে। 1 নাম্বার হইতেছে এখানে কোনো শ্যাডো নাই, আর হচ্ছে এখানে শ্যাডো আছে সেটা দেখা যাইতেছে না। তো যদি শ্যাডো থাকে যেটা দেখতে পারতেছে না, তখন আমরা চাইলে আমাদের নিজেদের ডিরেকশনে আমরা শ্যাডো ক্রিয়েট করে নিতে পারবো। আর যদি শ্যাডো নাই থাকে, মানে লাইট এমনভাবে ইউজ করছে শ্যাডো নাই, বা লাইটও নাই, ওটা বানানো আর কি, যার জন্য শ্যাডো ইউজ করা নাই, তো সেক্ষেত্রে আমরা যদি শ্যাডো ইউজ না করি তাইলেই বেটার। যেমন এই পিকচারের ক্ষেত্রে আমাদের অ্যাপল লগো যখন আমরা দেখি একটা ল্যাপটপে, তখন ওই লগোর
আশেপাশে কিন্তু কোনো শ্যাডো থাকে না, লগোটা প্লেন থাকে, লাগলে ভিতরের দিকে হচ্ছে খোদাই করা থাকে। হ্যাঁ, তো এটার জন্য আমরা হচ্ছে এই ব্লেন্ডিং মোডে বেভেল অ্যান্ড এমবোসের একটা অপশন আছে, দেখাচ্ছি বনে, এটাও নোট করে রাখতেছি। এই জিনিসটা ইউজ করলে ইয়া হয়, আর প্যাটার্নটা সুন্দর লাগতেছে, উপরে হালকা কালো কালো ইয়া দিছি মানে ভিতরের দিকে বোঝানোর জন্য। বুঝতে পারছি, হ্যাঁ এটা আমি খেয়াল করছি। কিন্তু এই জিনিসটা হচ্ছে মানে ওই যে বললাম যে শ্যাডোর ডিরেকশনটা উল্টা হয়ে গেছে আর আপনি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন এইখানে আপনার এটা তো প্র্যাকটিসের জন্য ইজ গুড, ওকে, বাট আপনি যখন রিয়েলিস্টিকভাবে কাজ যখন করবেন, যখন রিয়েল কাজ করতে যাবেন, তখন আপনার বুঝতে হবে যে আমার একটা অ্যাপেলের ল্যাপটপে আমার লগোটা কেমন দেখায়, আমার সেরকমই বানাইতে হবে। তো অ্যাপলের লগো মেইনলি আমি যতটুকু দেখছি যে গ্লাস টাইপের থাকে, হোয়াইট ফ্রস্টেড গ্লাস, তো ওই টাইপেরই টেক্সচার ইউজ করতে হবে আপনার, লাগলে রিফ্লেকশন ইউজ করে বা হচ্ছে কোনো মিরর টাইপের রিফ্লেকশন নিয়ে এসে এখানে দিয়ে দেওয়া। এই ছিল এটার কারেকশন। এটা আমার হিসাবে আমি বলি যে এটা A+ কন্টেন্ট একটা হয়েছে, মাশাআল্লাহ। আমি কারেকশন খুঁজে পেতেছি না এখানে, সবকিছুই পারফেক্ট আছে এখানে, শুধু একটা কারেকশন আছে, সেটা হচ্ছে আমরা একটা জিনিস দেখেন, এই যে লাইটিং এর যে ব্যাপারটা, এখন আসি আমরা শ্যাডোর ব্যাপারে কথা বললাম, আমরা লাইটিং এর ব্যাপারে আসি। এইখানে যে লাইটিংটা আছে আমাদের, এই লাইটিংটা খেয়াল করেন আমাদের। আপনি কি এই বোতলটা নিজে বসাইছেন? ব্যাপার হচ্ছে বোতলটা পুরো খালি ছিল। আচ্ছা, আমি যে পিকচার যেটা ওইটা আর কি পিকচারই, যেমন কাকড়া সূর্য, এটা একটা পুরো আমার হোম পিকচার। আমি এই জায়গার মধ্যে বোতলটা বসাইছি। আচ্ছা, বোতলটা বসে পানি নিচ্ছি আলাদা, পানি এখানে দুটো পানি ইউজ করেছে, একটু সাদা টাইপের পেস্ট কালার টাইপের, আর একটা পুরো ব্লু কালার টাইপের। ব্লু কালার। আর যা ইন্ডিভিজুয়াল আছে, যেরকম কচ্ছপটা, মাছটা, সাঁতারে যে সাঁতার কাটতেছে, এগুলো সব আলাদা আলাদা আমি বসে, তারপরে ক্লিপিং মাছ করা, এটা হচ্ছে যে ব্রাশ দিয়ে সাইড দিয়ে ফিনিশিং দিয়ে যেতে বোঝা যায় সব এক জায়গার মধ্যেই আছে। আর ওইগুলো সব ঠিক আছে। আমি যেটা বলতে চাইতেছিলাম, এই যে লাইটটা পড়ছে লাল কালারের, এই লাইটটা কি ছিল নাকি ব্রাশ করছে? লাইটটা ছিল না। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, আমাদের লাইটিংটা আমাদের কোন জায়গায় থাকে, প্লাস এই লাইটটা কোন জায়গাতে ইফেক্ট করতে পারে। তো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মনে করেন, মানে এই যে আমি যদি এইখানে দেখাই, আমার এই হাতে এই লাইটটা পড়ছে, আমার এই হাতের সর্বোচ্চ এই ভাঁজ পর্যন্ত লাইটটা দেখা যাচ্ছে, এর পিছনে আমার লাইটের 30% দেখা যাবে, 30% থেকে 20%। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এই জিনিসটা পুরোটা সলিড, এটার এই পাশে লাইট আসা সম্ভব না, যার জন্য আপনার এই সাইডে যে লাল কালারটা, এই যে লালের এই রিফ্লেকশন এইখানে হবে না এক কথা। এটা হচ্ছে লাইটের থিওরি। মেইনলি আমাদের লাইট যদি সাবজেক্টের উল্টা পাশে থাকে, তার মানে এই সাইডটা হয় পুরাটা ডার্ক হবে, নাইলে ওই লাইটের 20 থেকে 30%। এই তো এই জিনিসটা এইখানে এই লাইটের জন্য মোটামুটি এই দিকেও লাইট চলে আসছে লাল লাল লাল, বাট আমি যেহেতু এইখানে এই জিনিসটা ইউজ করছি, মানে ব্লু কালারের একটা আপনি লাইট দিয়েছেন ঠিক আছে, বাট এই লাইটটা আর একটু আসবে এইদিকে। হ্যাঁ, এইটাই এতটুকুই কারেকশন। মেইনলি হচ্ছে লাইটের খেলা এখানে। মানে আগের যখন ছবিটা ছিল, ওটা ছিল পুরোটা মানে ইভিনিং এর যেটা পুরো হলুদ কালার ছিল, এটা লাল দেখতেছেন না, এটা পুরোটা হলুদ ছিল। আচ্ছা, এটা লাল বানাইছেন আর এটা লাল বানাইছে। তো যখন লালটা বানাইছিলাম পুরো ইমেজের উপরে করছি ইফেক্টটা, এইজন্য এই যে সামনের এই অংশগুলো কমে গেছে, পানির সামনে যে পানির যে অংশটা আপনি বলেন ছড়ায় দিতে, এটা কমে গেছে। হ্যাঁ, এখানেও আছে দেখা যাচ্ছে, কিন্তু কমে গেছে আর এর জন্য। আচ্ছা, সমস্যা নাই, এটা নেক্সট টাইম প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মেইনলি ম্যানিপুলেশনের কাজ যেহেতু আপনারা করতেছেন, ম্যানিপুলেশনের ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শ্যাডো আর লাইটিং। শ্যাডো আর লাইটের থিওরি যত ভালো বুঝবেন, এই জিনিসটা তত আপনাদের মাথার মধ্যে ক্যাচ করবে ভালো। পরেরটাতে আসি, এইটাও অনেক সুন্দর হয়েছে। এটা কে বানাইছেন? নাহিদ হাসান, এই যে ভাই। আচ্ছা, এই জিনিসটা অনেক সুন্দর হয়েছে। এটাতে আসলে মানে পারফেক্ট ভাবে বোঝা যাচ্ছে যে আমার মানে
টি শার্টের ভাঁজে ভাঁজে কেমনে জিনিসটা ঢুকছে। তো যে কারণে যে ওই জায়গাটা অন্তর্ভুক্ত হ্যাঁ। থাকবে এটা হ্যাঁ, তো আশা করি সেই দিনে যে টুলসটা শিখাইছি এই টুলসটা ভালো মতো প্র্যাকটিস করছেন আপনি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জিনিসটা ওকে, এটার কোনো কারেকশন নাই। এটাতে আসি, এটাও সেম, এটাও ওকে, ফুল ওকে। এটা কি করছেন? আচ্ছা, এটাও সুন্দর হয়েছে, এটাও মানে কোনো কারেকশন নাই, এটা ফুল ওকে। এই মানে মেন কথা হচ্ছে আমার যদি টি শার্টে কোনো ভাঁজ থাকে সেই ভাঁজের জায়গাটুকু ডিজাইনের মধ্যেও যাতে ফোটানো যায়, এইটাই হচ্ছে মেন, আর কিছু লাগে না। এইটাও পারফেক্ট, একেবারে ভাজের মতো হয়ে গেছে। হ্যাঁ মানে দেখলে যাতে বোঝা যায় যে হ্যাঁ আসলে ডিজাইনটা টি শার্টে আছে। এই। এটারও সবকিছু ঠিক আছে। এটার কালার কম্বিনেশন নিয়ে আরেকটু কাজ করতে পারতেন, সেটা হচ্ছে আমি মনে করি এই যে স্ট্রোক দুইটারে সুইচ করে দিতেন, দেখতেন যে জিনিসটা আরেকটু ফুটতো। সাদার জায়গায় লাল, লালের জায়গায় সাদাটা। এই কারণ কি আপনি এখানে যখন লালটা ইউজ করছেন তার টি শার্টের সাথে ওকে, বাট ব্যাকগ্রাউন্ডের জন্য আপনার লাল সব জায়গায় দেখা যাচ্ছে না। এখানেও সেম, এই যে কিছু জায়গায় স্ট্রোক দেখা যাচ্ছে না, এটা সুইচ করে দিলে দেখবেন দুই জায়গায় পারফেক্ট দেখা যাবে। বাকি সব ওকে আলহামদুলিল্লাহ। এই ডিজাইনটাতে এই সাইড দিয়ে কি ব্রাশ করছিলেন? হ্যাঁ ভাই। আচ্ছা, এই জিনিসটা খেয়াল করবেন, আমাদের এই এরকম ডিজাইনের যেগুলো টি শার্ট আমরা বাজারে দেখতে পাই, এই ডিজাইনগুলো কিরকম থাকে? একেবারে এগুলা ব্রাশ করা থাকে না কিন্তু ফুল স্কোয়ার। হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল রাখবেন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। আমাদের যদি ডিজাইন আমাদের ফুল পোর্ট্রেট ডিজাইন হয় বা স্কোয়ার ডিজাইন হয়, স্কোয়ারই থাক, জাস্ট ব্লেন্ডিং মারবেন, আর কিছু দরকার নেই। এই গেল। সেটা ব্রাশ করাতে কি মানে গ্রামাটিক্যাল মিস্টেক হতে যাচ্ছে? বুঝি নাই। যেটা উনি ব্রাশ করা, ব্রাশ করাটা গ্রামাটিক্যাল মিস্টেক না, এটা হচ্ছে দেখতে অড লাগতেছে যে আমার ডিজাইনটা এতটুকু আছে, এখানে এসে হঠাৎ করে নেয়, মানে আস্তে আস্তে ইয়া হয়েছে হয়তো। এইটা এরকম উনি চিন্তা করছে জঙ্গলের ভিতর থেকে দেখছে যে পাশে গাছের থেকে এতটুকু দেখা গেছে, আমার উনি এইভাবে চিন্তা করে। আমি আসলে ভাইয়া যেটা বলছে ঠিক আছে ভাই, আমি চিন্তা করছি প্রথমে যখন চার কোনা বোর্ড বসাইছি পুরো এটা মানে হালকা কিছু একটা বসানো হয়েছিল বুঝাই। আচ্ছা, আমি আবার একটু চিন্তা করলাম যে এটা একটু যদি ঘষা মাজা দিলে সাইড সুট দিলে ক্লিয়ার করে দিলে গেঞ্জির সাথে ফিটিং হয়। এই আপনি যে কথাটা বললেন এটা তো আমরা মেমোরাইজ করতে পারি না, আসলে স্কয়ার সাইজ যেগুলো স্কয়ার সাইজে রাখতে হবে। এগুলা স্কয়ার সাইজ রাখলে, স্কয়ার সাইজ দিয়ে হচ্ছে প্লেন করলে আসলে মানে দেখতে বোঝা যায় যে এটা আসলে মনে হয় এটাতেই, এই আর কি। লগে তো যদি যাই, এটা মনে হয় যে কে বানাইছে, আরাফ, উনি তো আসে নাই। এইটা আমার মনে হয় অল ওকে, কোনো কারেকশন নাই। উনি যেটা ইউজ করছে মাঝখান দিয়ে শুধু একটা জিনিসের কারেকশন দেখেন, এই যে এই রিফ্লেকশনগুলা সম্ভবত উনি এটা একটা পিকচার এখানে ক্লিপ করছে। তো এইগুলা ইউজ করার চাইতে আমার মনে হয় আমি যেভাবে যে রিফ্লেকশন ইউজ করা শিখেছিলাম ব্রাশ দিয়ে, ওই রিফ্লেকশন দিলে সবচাইতে বেটার হয়, দেখতে ভালো লাগে আর কি। তা বাদে এটা ওকে, অল ওকে, লাইট প্লাস শ্যাডো ঠিক আছে। এটা ফুল A1 ক্লাস হয়েছে, এটাও সুন্দর হয়েছে, এটা তো কোনো কারেকশন নাই। অনেক হাজার মেশিন বসানো লাগছে না, এটা সুন্দর লাগতেছে, অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে নিচের এই মানে লাইটটা, এটা আরো বেশি সুন্দর লাগতেছে। এটা ভাই আগে লাল ছিল, এটা ভাই হিউম্যানিটি বানাইছে। আচ্ছা, ওকে, এটা ওকে, এটাও ঠিকঠাক আছে, শুধু মানে পিকচারের কোয়ালিটিটা একটু ইয়ে হয়ে গেছে আর কি। না, ওটা যে বসানোর পরে আমি যখন বসাই দিলাম তখন দেখতেছি ওই কালারটা আবার এই কালারে করার জন্য এগুলো দিন আবার খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা এমনিতে বসানো ঠিকঠাক আছে। হ্যাঁ, বসানো ঠিক, হ্যাঁ, অ্যালাইনমেন্ট দেখছি। আর এটা আমার কাছে আমার খারাপ লাগছে, ভাই বললো ভাই এটা মনে হচ্ছে যে আপনি বসায় দিয়েছেন, আমার তো ভাঁজ আছে, তাই বলবো ভাই এটা রিজেক্ট করে দেন। স্যার দিছেন মানে ওই যে ভাঁজটা আছে না, ভাঁজটা কিন্তু হচ্ছে না, এই জিনিসটা স্কয়ারটা, হ্যাঁ স্কয়ার এটা থাকলে থাকুক, বাট
আপনি হচ্ছে ওই ব্লেন্ডিং এর যে দুইটা লেয়ার, হ্যাঁ ওই লেয়ার নিয়ে যদি একটু কাজ করেন দেখবেন যে আপনার এই ভাঁজগুলা এখানে দেখা যাচ্ছে কাজ করে দিচ্ছে প্লাস হ্যাঁ এটা ওই লেয়ার নিয়ে কাজ করলে ঠিক হয়ে যাবে। এটা 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 সুন্দর হয়েছে আবার। এটা আবার এটা ফুল মানে ওকে। কয়টা কালার না কালার ছিল কয়েকটা, পরে যে আপনার করার পরে ওটা কালারটা ফিক্সড হয়ে গেছে ওর সাথে। পরে ভাই বলল না জিনিস ঠিক আছে। আচ্ছা এটাও ঠিক আছে, একটু এটাও ওকে, এটাও কোনো সমস্যা নাই। ওই যে জাস্ট খালি এই যে ব্ল্যাক এই সাইডটা আপনার হচ্ছে এই সাইডটা না মিশায়া হ্যাঁ এই যে যে দাগটা আছে না, এই দাগের সাথে লাগাই দিলে ওকে হইতো, মানে মিশানোর দরকার নাই এখানে আর। ও এই এটা ফুল ওকে, এটার কোনো সমস্যা নাই, খালি এই যে ব্যাকগ্রাউন্ড কাটা একটু ঝামেলা হয়েছে। মানে বুঝে ভালো আছেন যে আমরা পেন্সিল মারতেছি। এই জিনিসটা আসলে দেখবেন কি, যদি কোনো মানে পিকচার নেওয়ার টাইমে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে টি শার্টে বসার জন্য, টি শার্টের কালার যদি হোয়াইট হয় আর আমাদের এই পিকচারের মানে ব্যাকগ্রাউন্ড কালারও যদি হোয়াইট হয়, ওই ব্লেন্ডিং অপশনে গিয়ে মাল্টিপ্লাই মেরে দেবেন, দেখবেন হোয়াইট নাই হয়ে গেছে। এই এটাও ওকে, এটারও কোনো সমস্যা নাই, এটা তো আমাদের স্যার বানাইছে। এটাও সবকিছু ওকে, এটা ফুল একেবারে সুন্দর মতন মানে স্পেলিং ভুল থাক প্র্যাকটিস, এটা আস্তে আস্তে ঠিক হয়। আমাদের এখনো মাঝে মধ্যে স্পেলিং ভুল হয়, এটা নিয়ে টেনশন নাই। এইটাও সেই মানে এই তিনটা ডিজাইন যারা মোটামুটি কাজ করতেছেন মানে এই লেয়ার নিয়ে এই তিনটা রেফারেন্স হিসাবে কাজ করতে পারে। মানে ইনি যেভাবে মানে ওই ব্লেন্ডিং লেয়ারটা ইয়ে করছে আর কি, ব্লেন্ড করার ট্রাই করছে, এই যে দেখেন ফুল একেবারে পারফেক্ট ভাবে মানে ভিতরে ঢুকছে। আবার হচ্ছে গেঞ্জির যে টেক্সচার, এখানে মেন জিনিসটা হয় হচ্ছে গেঞ্জির যে টেক্সচারটা থাকে, এই জিনিসটা ডিজাইনে ফুটানো। এদিক থেকে অল ওকে। এই লোগোতে যদি আসি, এই লোগো আবার হচ্ছে মানে বসানোর থেকে শুরু করে অ্যালাইনমেন্ট সব কিছু ওকে, শ্যাডো ম্যাডো সব কিছু ওকে, বাট আমাদের ব্যাকগ্রাউন্ডটা এই জিনিসটা মানে আমরা এখানে দেখলে শুধুমাত্র লোগোটাই দেখতেছি, এটা কিসের উপর বসছে এটা কিন্তু ক্লিয়ার না। তো এটা অ্যাজ ইউজুয়াল একটা লোগো ডিসপ্লে হিসাবে ইউজ করা যায়, বাট কোনো একটা প্রোডাক্টে বা হচ্ছে আমাদের কোনো অফিসে কীরকম লাগবে সেরকমের জন্য কিন্তু এটা ইউজ করা যাবে না, এই আর কি। এটা তো ওইটাই আর কি। হ্যাঁ এটা তো সুন্দর হয়েছে, এটা তো কালকেই বললাম। এটাও সবকিছু ঠিক আছে, একটা কারেকশন আমি দেই, সেটা হচ্ছে ওই যে হ্যাঁ এটার কারেকশন কি, এটা হচ্ছে লাইটিংটা। আপনি দেখতেছেন যে লাইট কিন্তু একটা মাঝখানে পড়ছে, একটা লাইট। ও আচ্ছা, আমি ধরছি এই দিক দিয়ে, এই যে বাম দিয়ে ধরছি, না লাইট যে পড়ছে হ্যাঁ সামনাসামনি পড়ছে লাইট, আচ্ছা আচ্ছা, তখন হচ্ছে শ্যাডোটা সোজাই থাকবে আর কি। সোজাই থাকবে হ্যাঁ এই এর পরে গাছপালা দিয়ে ওর ভেতরে নিয়ে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটাও ঠিক আছে। এটাতেও হচ্ছে শ্যাডোটা আরেকটু ভিতরে ঢুকাইলে আরেকটু মানে আমি যখন আর দেখা যাচ্ছে না, আবার টানি আবার মানে যাই হোক মানে আরেকটু না। এছাড়া সবকিছু ওকে আছে আলহামদুলিল্লাহ। দেখি রাজীব চক্রবর্তী এটা সুন্দর আছে, ওনার কালার সেন্সটা অনেক সুন্দর, মানে সাবজেক্ট গুলা পরিষ্কার আর কি। মেন জিনিসটা এটাই, আমাদের সাবজেক্ট পরিষ্কার রাখতে যা যা করা লাগে এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনের মেন। এটা ভাইয়া করছে না, হ্যাঁ এটা সুন্দর হয়েছে। এইটাতে আর একটা কাজ করা যাইতো, এটা হচ্ছে আমি কারেকশন না, এটা হচ্ছে আমি অ্যাড অন দিতেছি যে এই জিনিসটা করলে ভালো লাগতো দেখতে। সেটা হচ্ছে পানির ফোঁটা যদি অ্যাড করতে পারতেন এটার উপরে, হ্যাঁ কারণ আমরা যখন একটা জিনিস মানে কোক বা
ঠান্ডা জাতীয় জিনিসের ক্যান যখন কল্পনা করি আমরা দেখি যে আমাদের হাতে আছে, মানে এটাতে পানি আছে। হ্যাঁ, এই জিনিসটা এটা সমস্যা নেই, এটা আস্তে আস্তে চলে আসবে। হ্যাঁ, ওয়াটার টেক্সচার লিখলেই আছে। এটা কোন স্যার? আরিয়ান ভাই, হ্যাঁ এটা ঠিক আছে, সবকিছু ওকে। যেহেতু শার্ট পুরা প্লেন, তো ভাঁজ টাজ নাই তেমন একটা, সো ওকে, এটা খুব সুন্দর হয়েছে। শুধু একটা কাজ করা যাইতো, সেটা হচ্ছে এত বড় না রেখে আরেকটু ছোট করা যেত। পুরো ভরায় দিছে একদম। হ্যাঁ। এই পরেরটাতে আসলে এটা তো সেম কারেকশন, আরেকটু ছোট আর কি। আর ডিজাইনটা আরেকটু উপরে থেকে থাকে টি শার্টে। এই ছিল আপনাদের হোমওয়ার্ক, তার কারেকশন। আচ্ছা, আমরা তাইলে সবার কাজ দেখলাম, মাশাআল্লাহ সবারটা ঠিক আছে। যেগুলা কারেকশন দিলাম মেইনলি এগুলা কারেকশন না, আপনারা যেগুলা কাজ করছেন সব কিছু ওকে আছে। কারেকশনের কথা যেগুলো বলছি সেগুলো হইতেছে এগুলা করলে ভালো লাগতো আর একটু। এই তো সবার কাজে সব কিছু ঠিকঠাক ওকে। আমাদের আজকে হ্যাঁ রেকর্ড অন করা আছে, সমস্যা নাই। আমরা একটু টি শার্ট নিয়ে একটু কাজ করি আজকে, কারণ আগের ক্লাসে হচ্ছে যারা ছিলেন না তাদেরকে একটু দেখাই দিই, আপনারা একটু মানে ভালো মতো বুঝতে পারবেন। তাইলে টি শার্টগুলো গেল কো? এই টি শার্টটা আমি নিই। আচ্ছা, এই হলো আমাদের টি শার্ট। আমাদের টার্গেট হইতেছে এই টি শার্টে একটা ডিজাইন বসানো। তো আমরা একটা ডিজাইন নিয়ে আসি। আচ্ছা, ওই যে ভাইয়ারটাই নিলাম, ওইটা ওনার একটু এই যে কারেকশন ছিল, এটাও দেখাই দিই। আমরা এটা এখন কারো করার দরকার নাই, সবাই একটু দেখেন জাস্ট। হোয়াইটের সাথে হোয়াইট যেটা বলছিলেন যে, তো পলো টি শার্টে আসলে এমনি ডিজাইন থাকে না, তারপরে আমি দেখাইতেছি এক্সাম্পল হিসাবে। হ্যাঁ, এখানে দেখেন আমাদের শার্টের কালারটা হচ্ছে হোয়াইট। জি, এখন আমাদের এই যে এই ব্লেন্ডিং মোডে হচ্ছে এই যে মাল্টিপ্লাই, এই মাল্টিপ্লাইয়ের কাজটা কি? মাল্টিপ্লাইয়ের কাজটা হচ্ছে আমাদের যদি ডিজাইনের মধ্যে মানে সাবজেক্ট যেটারে মাল্টিপ্লাই করতেছি সেটাতে যদি হোয়াইট কালার থাকে সেটারে সে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে অ্যাড করাই দিবে আর কি, ম্যাচিং করে। হ্যাঁ, তা আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডও হোয়াইট আর হচ্ছে এখানে ডিজাইনেও হোয়াইট আছে, সো আমরা ইউজ করবো মাল্টিপ্লাই। বাট একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের এই ডিজাইনে যেই মানে হোয়াইটটা, এই হোয়াইট আর হচ্ছে
মানে শার্টের হোয়াইটে একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ, তো আমরা কি করব, ফার্স্টে আমরা ডিজাইনটার কালারটা একটু ব্রাইটনেস মানে ওইটার সাথে ম্যাচ করার ট্রাই করব। তো আমরা ফার্স্টে একটা ডিজাইনের একটা কালার নেই, কার্ভ থেকেই করি। না না, শুধু ডিজাইন আগে ম্যাচিং করে নেই, তারপরে হ্যাঁ না না না, এটা শুধু হচ্ছে যে ডিজাইনে ক্লিপ হবে, এই যে ডিজাইনে ক্লিক করে দিবেন, তারপরে এটারে করবেন। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট কালারটা ম্যাচ করার ট্রাই করতেছি, দেখা যাক কতটুকু করা যায়। কার্ভটা পাইছে মানে ক্লিক করলে না, ক্লিক করলে কার্ভ চলে আসে। হ্যাঁ, কন্ট্রোলার দিলেও আসে। এই যে মোটামুটি আমাদের পুরো হোয়াইট আসছে। এইবার হচ্ছে আমরা এটাকে মাল্টিপ্লাই দিব, এই যে দেখেন মোটামুটি গেছে, কিন্তু তারপরেও আমাদের কিন্তু আছেই। তো এই জিনিসটা আমরা কেমনে রিমুভ করব, আমরা এই যে খেয়াল করেন আমাদের যে মাস্কিং যেটা আছে, হ্যাঁ লেয়ার মাস্কটা ইউজ করব ফার্স্টে। আমরা মনে করেন এই ডিজাইনটাতে আমাদের হচ্ছে কিছু কিছু জায়গা রিমুভ করা দরকার, তো রিমুভ করার জন্য আমাদের অবশ্যই লেয়ার মার্কস ইউজ করা লাগবে, কারণ লেয়ার মার্কস ইউজ না করেই যদি আমরা ইরেজার ইউজ করি তাইলে কি হবে, আমাদের এই জিনিসটা আর ব্যাক করা পসিবল না। যদি দেখা যায় যে আমাদের ডিটেলস গেছে গা, পরে আর এটা ব্যাক আসবে না। তো লেয়ার মার্কস ইউজ করব আমরা, লেয়ার মার্কস নিলাম, এখন নেব হচ্ছে ইরেজার। এখন এক সাইড থেকে মিশান শুরু, পুরাটা মিশবে না, শুধু আমাদের যে জায়গাটুকু দেখা যাচ্ছে, হ্যাঁ ভিজিবল হচ্ছে যে জায়গাটুকু, এই জায়গাটুকু শুধু। বাস, হ্যাঁ এটাও দিতেছি একটা কালারফুল, এই টি শার্টেই কালার করে দেখাইতেছি আমি। আমাদের যদি টি শার্টের কালার চেঞ্জ থাকে, আমি টি শার্টের কালারটা চেঞ্জ করি। সাদা জিনিসটার কালারফুল কেমনে বানায়, কালো নাকি কালার হয় না? আমি ওই যে হিউ স্যাচুরেশন ইউজ করছি, আপনার যেটা সাদার কালোর মধ্যে কি হয় এটা, হ্যাঁ ওই যে কালার কম্বাইন করে দেখতেছি কালার। হিউ স্যাচুরেশন এমন একটা জিনিস, আপনার যেই কালারই হোক, শুধু কালোতে একটু ডিফিকাল্ট হয় করাটা, কালো জায়গাটুকুতে। হ্যাঁ, তো কালো জিনিসটারে যদি আপনি করতে চান, যেমন হচ্ছে আমি এই যে সাদাটাতে এই যে কালার চেঞ্জ করতেছে, আমার এই যে কালো জায়গাটুকুতে দেন চেঞ্জ হয় না, কালো কালোই আছে। এটা কি যে আরজিবি কনসেপ্টে আছে না? হ্যাঁ, আরজিবি কনসেপ্ট। এই হচ্ছে মেইনলি কালার। তা আমি যদি এখন এটাতে নিয়ে আসি, দেন তারপরেও ব্লেন্ড হয়ে গেছে। হ্যাঁ, এরপরেও যদি মনে করলাম আমার এই নাই, আমি এটাকে ডিলিট করে দিলাম, কার্বন ডিলিট করলাম। এখানেও সেম জিনিস, আমাদের হচ্ছে মেইনলি বোঝা লাগবে যে আমাদের কোন কোন মুডটা আমাদের জন্য পারফেক্ট। এই যে দেখেন মাল্টিপ্লাইয়ের উপরে ডার্কেন, এই কালারের জন্য আমাদের হচ্ছে এই মুডটা ওকে পুরোপুরি, বা তারপরও আমাদের কিছু কিছু মানে ডিটেলস বাদ পড়ে গেছে, সেইগুলোর জন্য আমরা চাইলে ডার্কেনটা না করতে পারি, মাল্টিপ্লাই রাখলাম। মাল্টিপ্লাই রাইখা হচ্ছে আমরা এখন এইটারে করবো। ফার্স্টে আমরা এই কালো এই জায়গাটুকু কমানোর ট্রাই করব। আমি লেভেলস ইউজ করছি, আরেকবার দেখাই, একটু দেখেন। এই ছবিরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হচ্ছে এই যে লেভেলস দেখা যাচ্ছে সবাই, লেভেলসটা নিলাম, লেভেলসটাকে হচ্ছে এই ডিজাইনের সাথে ক্লিক করে দিব। এরপর হচ্ছে লেভেলটা আমি একটু ম্যাচ করার ট্রাই করি, পারতেছে এই বাস।
অনেকবার করা হয়। হ্যাঁ, তো আমরা চাইলে হচ্ছে আমাদের মানে ডিজাইনটারে মানে কাপড় না, এটা হচ্ছে কালারের সাথে ব্লেন্ড করতে আমরা লেভেল ইউজ করতে পারি, তারপরে হইতেছে কার্ভস ইউজ করতে পারি, এক্সপোজারও ইউজ করতে পারি। এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের উপরে। তো এই গেল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ। এরপর আমরা আসবো হচ্ছে আমাদের ব্লেন্ডিং। এখনও কিন্তু আমাদের ব্লেন্ডিং পারফেক্ট না, আমাদের জাস্ট খালি ডিজাইনটাই টি শার্টের উপরে বসছে, ডিজাইনের হয় না এখনো আমাদের, মানে কি বলে মানে ভাঁজের সাথে আমাদের এখনো হয় না। তো আমরা ভাঁজে ঢুকাবো এখন আসি আমাদের এই নিচের এই দুইটা লেয়ারের কাজ। এই দুইটা ফার্স্টেই ভাঙায় নেবেন। এই দুইটা কাজ করতে যাবে অনেক মানে এক্সপেরিয়েন্স আছে, এটা হচ্ছে এমন ভাবে না পুরো চলেই যায় ডিজাইন। হ্যাঁ, সাদা ডিজাইন নাম দিলে পুরো ডিজাইন দিয়ে যায়, পুরো ডিজাইন চলে যায়। এটা তো সাধারণত আপনি বলছেন মকআপের ক্ষেত্রে বিশেষ আমরা কার্যকর করতে বেশিরভাগ সময় মকআপের জন্য এটা ইউজ হয়। এইটার হচ্ছে কনসেপ্ট মেইনলি কি, এই সাইডের যে পয়েন্টটা, হ্যাঁ, এই পয়েন্টটা দুই ভাগ করার পর আমাদের এই পয়েন্টটা স্টিল রাখা লাগবে। আচ্ছা, এই দুইটা পয়েন্ট সরানোর দরকার নাই। আমাদের এই সাইডটা হচ্ছে ব্ল্যাক কালারে ধরবে, মানে এই সাইডটা যতটুকু নিয়ে যাব আমরা আমাদের এই শার্টের যে শ্যাডো যে জায়গাতে আছে, কালো জায়গাটুকু যেটাতে আছে সেই জায়গাটুকু তো কাজ করবে। আর যখন আমরা এই সাইডেরটাতে টান দেব মানে হোয়াইট, এর মানে আমাদের যেখানে লাইট পড়তেছে সেই জায়গাটুকু তো কাজ করবে। আর একবার খেয়াল করেন, দেখেন, তাহলে বুঝতে পারবেন। লেফট সাইডটা তাহলে ডার্ক আর হ্যাঁ, এই সাইডটা হচ্ছে হোয়াইট। আমি যদি এই সাইডেরটা নিয়ে যাই, দেখেন হচ্ছে ডার্কের যে জায়গাটুকু, এই যে ডার্ক জায়গাটুকুতে সে হচ্ছে ব্লেন্ড করতেছে। আমরা মোটামুটি এই পর্যায়ে রাখলাম। আবার এই সাইডেরটা আমরা নিয়ে যাই, এই সাইডটা সরালে দেখেন হচ্ছে এই যে লাইটের জায়গাটুকুতে এটাই হচ্ছে কনসেপ্ট মেইন। এতটুকু রাখলে আমাদের ওকে। বাস, আপনার কাছে কত সুন্দরভাবে কাজ করে, মানে সফটওয়্যার আপনার কথা শুনে আমগুলোর মানে আমাদের লাল কালো সবার কাছে কাজ করবে। এটা হচ্ছে প্র্যাকটিসের উপরে। আপনি এই জিনিসটা নিয়ে যত ঘাটাঘাটি করবেন তত বুঝতে পারবেন যে আমার কোন টুলসটা আমার কোন ভাবে কাজ করতেছে। হ্যাঁ, লেভেলটা তো আমাদের লেভেলের কাজ আমরা জানি। হ্যাঁ, এটাই আমরা ব্র্যান্ড জানি। স্যার আরেকটা ব্যাপার আছে, কালার কম্বিনেশনের কথা আপনি বলেছেন, এইটা আসে না স্যার সমস্যা, এইটাই স্যার ম্যাচ করতে সমস্যা হয়। কালার কম্বিনেশন, ওই যে বললাম এখনো আমার কালার কম্বিনেশনের সমস্যা আছে। আমি এখন প্রায় বলতে গেলে 5-7 বছর হলো আছি, এরপরও আমার কালার কম্বিনেশনের সমস্যা আছে। কালার কম্বিনেশন মেইনলি ওই যেটা আমি বললাম যে রিয়েল লাইফ যেটা আমাদের দেখি আমরা নিজেদের চোখে, আমরা জাস্ট হচ্ছে ভাইয়ের দিকে যদি তাকাই, জসিম ভাইয়ের দিকে, তার হচ্ছে শার্টের কালারটা এমন কালার সে পরছে, আমাদের মানে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাইতেছি, তার শার্ট দেখতে পাইতেছি না। হ্যাঁ, এই জিনিসটাই মাথায় ক্যাচ করা লাগবে। এই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করার জন্য আমার কোন কালারটা পরা লাগতো, এই জিনিসটাই ডিজাইনে নিয়ে আসবেন যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে সে যেরকম কালার কইরা জিনিসটা ফুটাইছে ওই রকম কালারটা আমি ইউজ করতে পারি। হ্যাঁ, ব্লু। আচ্ছা, আমাদের মেইনলি হচ্ছে টি শার্টের মকআপ এই পর্যন্ত। টি শার্টে আর কোনো কাজ দরকার পড়ে না। হ্যাঁ, এটাই। আর হচ্ছে ডিজাইন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাহলে এই যে লেভেল আর হচ্ছে এক্সপোজার, এই দুইটা। হ্যাঁ, আচ্ছা, এই সলিড কালারের যে জিনিসটা, আমি সলিড কালারের ব্যাপারে যদি বলি, এই সলিড কালার হচ্ছে আমাদের একটা লেয়ার। আমরা একটা ডিজাইন করতেছি, এই ডিজাইনে আমাদের হচ্ছে একটা কালার দরকার, যে কালারটা ডিজাইনে নাই। মনে করেন আমি হচ্ছে বাংলাদেশের পতাকা বানাইতেছি, তো আমাদের পতাকায় সবুজ আছে, সামহাও মাঝখানে যে লাল জিনিসটা, এই লাল জিনিসটা আমাদের নাই। তো এই লাল জিনিসটা আমরা কেমনে নিয়ে আসবো? আমি জাস্ট একটা নতুন নিয়ে দেখাই। আমাদের এই ডিজাইনে মনে করলাম যে আমাদের
সবুজ কালার আছে। এখন আমাদের লাল জিনিসটা দরকার, লাল জিনিসটা নাই, আমরা এখানে সলিড কালারটা নিব, লাল একটা নিব আমরা। এখন আমরা এই যে লেয়ারটা নিলাম, এই যে লালের সলিড কালার, এই সলিড কালারে আপনি যে কোনো যেটা ইচ্ছা করতে পারবেন আপনি এটাকে, মানে এই জিনিসটা আপনার দরকারে আপনি নিছেন, আপনি এটারে ফালাই দিবেন না রাখবেন সেটা আপনার ব্যাপার। প্লাস এই জিনিসটা দিয়ে আপনি আপনার ডিজাইনের মানে গ্রাফিক্স থেকে শুরু করে শ্যাডো লাইটিং প্লাস হইতেছে যদি আপনি চিন্তা করেন যে আমি ইয়েও করব, মানে কোনো জিনিস বানাবো এই সলিড লেয়ার দিয়ে, সেটাও বানাইতে পারবেন। আমি পতাকার জিনিসটাই যদি দেখাই, আমি হচ্ছে যে এখান থেকে এটার গলিয়ে করি, আচ্ছা আমি শেপই নিলাম একটা গোল শেপ, এটারে হচ্ছে মেক সিলেকশন, এই যে আমরা সিলেক্ট করে নিলাম, এই জায়গাটুকুতে আমাদের লাল দরকার। এখন আমাদের এই যে সলিড লেয়ারটা নিয়েছিলাম লাল কালার, এখানে ধইরা জাস্ট খালি লেয়ার মার্কসে ক্লিক করলে হয়ে গেল। আচ্ছা কেন জানি এটা আসতেছে না, হ্যাঁ এই যে বাস আমাদের পতাকা রেডি। হ্যাঁ হ্যাঁ তারপরে বসায় মাঝখানে একটা গোল কালারের শেপ নেই। হ্যাঁ এই জিনিসটা হচ্ছে হ্যাঁ ফটোশপে যদি আমরা করতে যাই, আপনারা যদি হচ্ছে মনে করেন মানে এই ফটোশপেও তো রেক্ট্যাঙ্গুলার নিয়ে করা যায়, তো আমাদের হচ্ছে রেক্ট্যাঙ্গুলার নিয়ে করলে কি হয়, আমাদের এই রেক্ট্যাঙ্গুলারে আমরা চেঞ্জ করতে পারি না, চেঞ্জ করতে সমস্যা হয়, বা দেখা যায় চেঞ্জ করার সময় অনেক সময় স্মার্ট অবজেক্ট বানায় করতে হয়। কিন্তু এই সলিড কালারে এগুলা কিছু করার দরকার পড়ে না, আপনি এইখান থেকে আরে যেটা ইচ্ছা বানাইতে পারবেন। আপনি এই সলিড কালারে আপনি শেপও বানাইতে পারবেন, প্লাস এইটারে আপনি শ্যাডো হিসাবে ইউজ করতে পারবেন, লাইটিং হিসাবে ইউজ করতে পারবেন। মেইনলি আপনার ডিজাইনে যেটা দরকার সেটা আপনি বানাইতে গেলে আপনার সলিড লেয়ারের দরকার পড়বে একটা। এটার জন্য কি দরকার, সাপোজ আমি একটা ইমেজ দেখতেছি এখানে, যেমন এই ছবিটার মধ্যে ব্লু কালার একটা শেড আছে বা পার্পল কালার একটা শেড আছে, এটারে আমি যেতেছি সবুজ কালারের মতো একটা মানে কি বলে এটা একটা লাইটিং দিই। হ্যাঁ অবশ্যই এটার ক্ষেত্রেও এই সলিড কালারটা ইয়া করবে। যেমন আমি দেখাই আপনারা, যদি মনে করেন আমি এই ছবিটা নিলাম, তো আমাদের এই ছবিতে হ্যাঁ আমার টার্গেট হইতেছে আমার এটা এই ছবির এই লাল কালারটা বা ওভারঅল যে কালারটা, এই কালারটা আমি চেঞ্জ করে ফেলবো। আমরা চাইলে হিউ স্যাচুরেশন ইউজ করতে পারি। এখন সলিড কালার দিয়ে যদি করতে চাই, আমরা সলিড কালার নিলাম। হিউ স্যাচুরেশনের ক্ষেত্রে কি আপনার হচ্ছে এই জিনিসটা জানতে হয় যে আমার কোন কালারটা আমি ইয়া করব আমি, হ্যাঁ হ্যাঁ কিন্তু সলিড কালার যখন ইউজ করবেন তখন আপনাদের একটা সুবিধা কি, আপনি আর মনে করেন মানে আমি ওইখানে লাল ছিল, লাল কালার ছিল পিকচারে, আমি সবুজ বানাবো, আপনি যা সবুজ কালারটা সিলেক্ট করে নিলেন, এবার ব্লেন্ডিং মোড থেকে কালার দিয়ে দেন, বুঝছেন? আচ্ছা কে কে মনোযোগ দেন না সেটা এখন কোন এই ছবিটাতে আমাদের হচ্ছে কালার চেঞ্জ করতে হবে। লাল আছে, আমরা সবুজ কালার নিব,
মানে আমরা এই জিনিসটা আমাদের পৃথিবী না সলিড কালার দিয়ে যেভাবে কালার ওভারঅল চেঞ্জ হয়েছে হিউতে কিন্তু ওভারঅল হয় না, ওই একটা জিনিস সিলেক্ট করে দিতে হয়। হ্যাঁ ওইটাই আমাদের, আমরা যদি হিউ দেয়া চেঞ্জ করি, আমি দেখাইও দেই, হিউ দেয়া চেঞ্জ করলে হয় কি সে মানে কালার চেঞ্জ করে প্লাস হচ্ছে মানে ব্লেন্ডিং করতে পারে না, সে তার মতন করে কালার চেঞ্জ করে দেয়। হ্যাঁ তো আমরা এই জন্যে আর কি মানে এই ইয়াটা ইউজ করা, এই সলিড কালারটা, যাতে আমাদের পারফেক্টভাবে কালারটা চেঞ্জ হয়। তো আমাদের দরকার হচ্ছে সবুজ কালার, আমরা সবুজ কালার নিলাম। ছবির উপরে লেয়ার মাস্ক, ছবির উপরে, হ্যাঁ ছবির উপরে সলিড কালারটা, করব ছবির নিচে, হ্যাঁ ছবিটা নিচে, তার উপরে হচ্ছে কালারটা নিলাম। জাস্ট কিচ্ছু না, ব্লেন্ডিং অপশন থেকে আমরা কালার সিলেক্ট করে দিব। এইখানে ও করবে কি যে আমাদের এই ছবিতে যতই কালার থাক সবগুলোর সবুজে নিয়ে আসবে। হ্যাঁ এই জিনিসটারে আমরা চাইলে আরেকটু মানে রিয়েলিস্টিক করতে যদি চাই, আমাদের দরকার ওই যে ব্লেন্ডিং অপশনটা। আমাদের এই জিনিসটা এই যে আবার ভাঙিয়ে নেন, নিয়ে এইটারে একটু ইয়া করে আমরা অ্যাডজাস্ট করতে পারি। ডার্ক জায়গাটুকুতে আমরা কম রাখলাম, হোয়াইট জায়গাটুকুতে আর একটু কম রাখলাম। এই আর কি হচ্ছে লেয়ার মাস্কের কাজ। লেয়ার মাস্ক প্লাস হচ্ছে মানে সলিড কালারের যে জিনিসটা, প্লাস হচ্ছে যদি আমরা এমনিও ইউজ না করি, আমাদের এই জায়গায় লাগতেছে যে আমাদের এইখানে এই যে এই পাথরটা, এই পাথরের এই শ্যাডোটাই শুধু আমার অন্য কালার হবে, সেক্ষেত্রেও আমরা সলিড কালার ইউজ করতে পারি। আমরা ধরে নিলাম আমাদের এখানে ব্লু কালারের একটা শ্যাডো দরকার আমাদের, ব্লু কালার। এখন আমরা কি করব, এটা ইনভার্ট করে দিব, দিয়ে এখন নতুন করে ড্র করব আমাদের। এই যে দেখেন এখানে আমরা ড্র করে নিলাম আমাদের যতটুকু দরকার, নেওয়ার পরে এটারে কালার করে দিই বাস। এখন যতটুকু আবার দরকার নাই রিমুভ করে দিলাম। এই আমাদের ম্যানিপুলেশনের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার পড়ে। আমাদের হুট করে একটা লাইটিং দরকার পড়তেছে বা হুট করে একটা শ্যাডো দরকার পড়তেছে, সলিড কালার দিয়ে আমরা ইজিলি এই জিনিসটারে গ্যাপ করে নিতে পারি। এই জিনিসটাই হচ্ছে মেইনলি সলিড কালারের এই লেয়ারটার কাজ। মেন কথা হচ্ছে আপনার এমন কিছু দরকার যে এটা ডিজাইনের মধ্যে নাই, সেই জিনিসটা আমি কেমনে পাবো, আমার সলিড কালার নিয়ে আসতে হবে। এই তো আমরা এখানে শুধু সলিড কালারই না, আমাদের গ্রেডিয়েন্টও আছে, প্যাটার্নও আছে। সলিড কালারের পাশাপাশি আমরা গ্রেডিয়েন্টও নিতে পারবো। হ্যাঁ আমাদের নিজেদের মতন আমরা ডিজাইন করে নিতে পারবো গ্রেডিয়েন্ট, প্লাস হচ্ছে আমরা প্যাটার্নও নিতে পারবো। এখান থেকে প্যাটার্ন আছে ইনবিল্ট, প্যাটার্ন নিলাম, নিয়ে প্যাটার্নও সেমভাবে আমরা ইনভার্ট করে দিয়ে ইচ্ছা মতো ড্র করতে পারবো। এটাও ম্যানিপুলেশনের ক্ষেত্রে অনেক হেল্প করে। এই হচ্ছে আর কি মানে এই সলিড কালার প্লাস হচ্ছে অ্যাডজাস্টমেন্টের কাজ। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন মকআপ সম্পর্কে। হ্যাঁ ভিজিটিং কার্ডে আসতেছে, হ্যাঁ এগুলাতে আসতেছে। এইগুলা মানে টি শার্ট আর হচ্ছে লগো নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। অন্য কোনো লোগো বুঝিনি, সেম ভাবে নিজে নিজে প্র্যাকটিস করবেন তাহলে হয়ে যাবে। যেভাবে দেখাইছি বেবেল ইম্পোজ দিয়ে, হ্যাঁ ওইভাবেই যে কোনো ইয়ের সাথে। আর একটা জিনিস দেখাবো আজকে লগোর, সেই দিন স্কিপ করছিলাম আর কি। সবাই কি আছে না গেছে? ব্রেক দিব 10:50। আচ্ছা 10 মিনিট ব্রেক। হ্যাঁ রেকর্ডিংটা অফ করে দিতেছি আপাতত। ভিজিটিং কার্ডে মেইনলি আমরা হচ্ছে মকআপ যদি দেখি তাইলে এই ফার্স্টের এই যে এই চারটাই সবচেয়ে বেশি ইউজ হয় ডিসপ্লের ক্ষেত্রে। এটা অনেকে ইউজ করে, আমি এই দুইটা দেখাবো আর কি। হ্যাঁ সমস্যা নাই, দেখি কতক্ষণ চলে।
ও আচ্ছা গেছে। কয়েকটা নামাই ফেলছেন, ওটা শেষ। তিনটা ফ্রি তিনটা free। এটা থাক, আর লাগতেছে না। আচ্ছা, এরা এটা মকআপ দেয় নাই, ডিজাইন দিছে। মামাই সেটা ট্রাই করতে হয় না আচ্ছা, আমরা হচ্ছে তাইলে এখানে বসানোটাই শিখি। আমরা এই দুইটা সেভ করে নিই। ফ্রন্ট একটা, হ্যাঁ পিএনজি, অলওয়েজ পিএনজি, নাইলে মানে কোয়ালিটি নষ্ট হবে। মকআপ করতে হলে আমাকে পিএনজি তে এক্সপোর্ট করে নিতে হবে। হুম। আচ্ছা, এখন আমাদের রেফারেন্সে পিকচার আছে এটা। হয়ে গেছে। আমরা এইখানে আমাদের বসাইতে কি করা লাগবে সেটা হচ্ছে, যদিও এটা মকআপ না, আমি জাস্ট খালি দেখাইতেছি কেমনে বসাবেন। এখন আসি হচ্ছে আমাদের জ্যামিতিতে। জ্যামিতির জিনিসটা এখানে কেমনে অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। আমরা যখন একটা জিনিস দেখি সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলের সারফেসটা, এই জিনিসটা আমাদের ক্যামেরাটার অ্যাঙ্গেলটা ইউজ করছে আর কি, মানে এই সাইড থেকে, যার জন্য এই জিনিসটা একটু মানে মনে হইতেছে শোয়ানো আছে। তো আমাদের এই অ্যাঙ্গেলটা ওইভাবেই নিতে হবে। আমাদের স্টার্টিং পয়েন্ট থাকবে এই দুইটা, আর এন্ডিং পয়েন্ট থাকবে এই দুইটা। তো আমরা কি করব, ফার্স্টে আমাদের একটা রেক্টাঙ্গুলার আমরা নিব, যে কোনো সাইজের রেক্টাঙ্গুলার। কালার হোয়াইট, এটা মনে রাখবেন সব সময় রেক্টাঙ্গুলার কালার হোয়াইট থাকবে। স্ট্রোক 0। এই রেক্টাঙ্গুলারে মেইনলি আমরা ওই ডিজাইনটা বসাবো আর কি। তো আমরা হচ্ছে রেক্টাঙ্গুলারটা স্মার্ট অবজেক্ট করে নেব। এখন স্মার্ট অবজেক্টের যে ব্যাপারটা, আমরা হচ্ছে ডিজাইনটা এই রেক্টাঙ্গুলারের সাথে আমরা হচ্ছে ক্লিপ করে দিব, কিন্তু এই ডিজাইনটারে হচ্ছে আমাদের এমনভাবে বসাতে হবে যাতে এইখানে যেরকম আছে সেরকমই দেখা যায়।
তো আমরা যদি রেক্টাঙ্গুলারে যদি এইভাবে ইয়া করি মানে ডিজাইন করি, যেমন হইতেছে আমরা যদি এইটারেই এই যে আমাদের পার্সপেক্টিভে যদি আমরা সাজাই নেই, সরি ডিস্টর্ট নিয়ে আমরা যদি এভাবে যদি সাজায় নেই তাহলে কি হবে দেখাইতেছি। এইভাবে যদি আমরা সাজাই নেই রেক্টাঙ্গুলারটারে, তাইলে আমরা যখন ডিজাইনটা বসাবো এখানে এই ডিজাইনটা বসানোর পরে এই ডিজাইনটারে আমাদের আবার ইয়া করা লাগবে, মানে ওইটার মতন করে আবার সাজাইতে হবে। মানে ওই যেই কাজটা আমরা রেক্টাঙ্গুলারে করছি ওইভাবে আবার আমাদের হচ্ছে ডিস্টোর করে আবার আমাদের ওই গাদা খাটনিটা করা লাগবে। তো আমাদের এত খাটনির দরকার নেই, আমরা কাজ করব একবারই। যার জন্যে আমরা কি করব, আমরা এই রেক্টাঙ্গুলারটা নিছি, রেক্টাঙ্গুলারে আমরা হচ্ছে স্মার্ট অবজেক্ট করে নিব বাস। এখন কি হবে, আমাদের রেক্টাঙ্গুলারটা কিন্তু এইখানে নাই, এইখানে আছে একটা স্মার্ট অবজেক্ট, যেটারে আমরা যেটাই করি এই স্মার্ট অবজেক্টের ভিতরে যেটা থাকবে সেটা এটা অনুযায়ী চেঞ্জ হবে। আমরা কি করব এখন, এটারে হচ্ছে ওই এটার মাপে আমরা দিয়ে দিব। লাগলে এটা বোঝার সুবিধার জন্য আপনারা অপাসিটি কমায়া কাজ করতে পারেন। এটাকে হচ্ছে জুম করে নিয়ে আমাদের কোন জায়গাটা দরকার, মানে হ্যাঁ ওটাও সমস্যা নাই, ওটা পরে ইয়ে করে দিতেছি। বা যদি চান কার্ভের ফার্স্টের জন্য রেক্টাঙ্গুলার যখন নেবেন তখনই যাতে হচ্ছে কর্নারটা কার্ভ করে নেওয়া যায়। হ্যাঁ আমরা হচ্ছে প্রত্যেকটা কর্নার ফিল আপ করবো। এই হচ্ছে মোটামুটি আমাদের কার্ডের সাইজটা। ওকে, এখন আমরা হচ্ছে এই স্মার্ট অবজেক্টের ভিতরে চলে যাব, এইখানে আমরা ওই ডিজাইনটা বসাই দিব। হ্যাঁ ডাবল ক্লিক করলে স্মার্ট অবজেক্টের ভিতরে চলে। স্মার্ট অবজেক্টটা নেওয়া হইতেছে কেন, ওইটা আলাদা একটা লেয়ার হিসেবে কাজ করবে আমাদের। তো আমরা ডিজাইনটা নিলাম, এইবার এই যে আমরা এই কার্ভটা ইউজ করব, আমাদের যতটুকু লাগবে মোটামুটি এই মাপ নিলাম। এখন এই ডিজাইনটা এই রেক্টাঙ্গুলারের সাথে ক্লিক করে দিব বাস। এখন এই লেয়ারটা ক্লোজ করে দিবেন সেভ ইয়েস দিয়া। ইয়েস না করলে কিন্তু সেভ হবে না, দেখেন বসে গেছে। বসছে আমাদের হচ্ছে আবার দ্বিতীয়বার এই ডিজাইনটারে আমাদের ইয়া করা লাগলো না। আমাদের কি ছিল, কোন প্রথম আচ্ছা আমি আরেকবার দেখাইতেছি, নিচে রাখলাম, আরেকবার দেখেন সবাই। আমরা ফার্স্টে একটা রেক্টাঙ্গুলার নিব যে কোনো সাইজের, তবে মোটামুটি ট্রাই করবো আমাদের ভিজিটিং কার্ড যেরকম থাকে যেরকম সাইজের সেরকম নেওয়ার। এটাতে যদি সাইজ ভুলও থাকে কোনো সমস্যা নাই, অলওয়েজ কালার হোয়াইট, স্ট্রোক থাকবে না বাস। এখন আমরা এইটাকে হচ্ছে ওই ভিজিটিং কার্ডের মাপে সেট করব না, সরি এটারে হচ্ছে রেক্টাঙ্গুলার। তো রেক্টাঙ্গুলার যদি আমরা ওই ডিস্টর্ট করি, মানে এই কার্ডের শেপে যদি আমরা সেট করি
তাহলে ডিজাইন নিয়ে আসার পরে আবার ওই মাপে আমার শেপ করা লাগবে। তো আমরা এটা করতে যাব না, আমরা একবারে করব কি এটার স্মার্ট অবজেক্ট করে নেব রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ, এরপরে এইটাকে আমরা এখন ডিস্টর্ট করে নিয়ে রিফর্ম করে নেব। একটা জিনিস খেয়াল রাখা লাগবে যাতে আমার এই রিফর্মটা যাতে পারফেক্ট হয়। এই জিনিসটা যত পারফেক্টভাবে বসবে এইখানে তত আমাদের হচ্ছে মকআপটা তত সুন্দর হবে। আমাদের যে দুই কর্নার আমরা মিলাইলাম, হ্যাঁ অপাসিটি কমায় নিয়ে কাজ করবেন মেইনলি, তাহলে আর কি দেখতে পাবেন যে আমাদের কতটুকু লাগতেছে। হ্যাঁ, এরপরে নিচের কর্নারে আসি, আবার এই কর্নার, প্লাস এই কর্নারটা, চারটা কর্নার মিলার পরে আরেকবার চেক করে নেবেন কোনো কর্নার এই যে ইয়া আছে কিনা, আর একটু ভিতরে ঢুকবে। ফুল ওকে আছে, হ্যাঁ বাস এই যে বসান হয়ে গেছে। এখন ওকে ওকে দেওয়ার পরে আমরা কি করব, এটার অপাসিটি ফুল বাড়াই দিয়া আমরা এখন এই স্মার্ট অবজেক্টের সিস্টেমটা কি, আমরা কোনো জিনিসে যখন স্মার্ট অবজেক্ট করব সেটা পুরাটা একটা পিএসডি ফাইল এটা। সো আপনি এইটারে ইচ্ছা মতো চেঞ্জও করতে পারবেন, প্লাস হচ্ছে আপনারা মনে করেন এই জিনিসটারে যে আমরা রেক্ট্যাঙ্গুলার যে স্মার্ট অবজেক্ট করছি, আমাদের করার পরে মনে করছে কি যে রেক্ট্যাঙ্গুলারটা আমাদের হচ্ছে আর একটু গোল হলে ভালো হতো, আমরা স্মার্ট অবজেক্টে ডবল ক্লিক করে এটাকে আমরা গোল করতে পারবো এখন। কিন্তু যদি ওইখানে যদি স্মার্ট অবজেক্টারে যদি আমরা চেঞ্জ করি তাইলে এইভাবে আর পরে আর চেঞ্জ করা পসিবল না, যার জন্য স্মার্ট অবজেক্ট করে নিয়ে রেক্ট্যাঙ্গুলারে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, ডাবল ক্লিক করলে ওইটা এই সাইডে আর একটা লেয়ার ওপেন হয়ে যাবে। এবার আমরা ডিজাইনটা নিয়ে আসব, ডিজাইনটা ওইটার মাপে দিব। এখন যদি আমরা দেখি যে আমাদের ভিজিটিং কার্ডের সাইজ নেওয়া ভুল হয়েছে, তাইলে আমরা কি করব, আমরা এটার সাথে এটা মিলাই দিব, তাতে যদি বের হয়ে যায় যাক কোনো সমস্যা নেই। আর যদি ভিজিটিং কার্ডের সাইজটা যদি জানাই থাকে যে ভিজিটিং কার্ডের আমার রেশিও কত, তাহলে সেই অনুযায়ী হচ্ছে রেক্ট্যাঙ্গুলার নেওয়া যায়। হচ্ছে আমরা যখন রেক্ট্যাঙ্গুলার নিব এখানে যে ক্লিক করলে এই রেশিও আমাদের দেওয়া যায়, আমাদের কত বাই কত থাকবে। এখন আমরা আবার এখানে আসি, এই যে মিলানোর পরে এটাকে আমরা ক্লিপিং করে দিব। যদি ক্লিপিং না করি তাইলে আমরা এখানে আইসা এইটাতে যতই কাজ করি এখানে ইফেক্ট করবে না, ডিজাইনে ইফেক্ট করবে না। তো হ্যাঁ, ক্লিপিং কিভাবে করতেছি, এই যে অল্টার ধরে এই দুইটার মাঝখানে একটা ক্লিক করলে এটা ক্লিপ হয়ে যাবে। হ্যাঁ, ক্লিপিং মাস বাস করা শেষ। এখন জাস্ট খালি এটা আমরা সেভ দিব, এই জিনিসটা সেভ করে দিব বাস। এই দেখেন চলে আসছে পুরো আমাদের কভার হয়ে গেছে। হ্যাঁ, এইটারেই এখন হচ্ছে আমরা আবার যদি ইয়ে করি যে আমরা আরও কয়েকটা লাগবে আমাদের, আমরা এটাকে আবার আরও কয়েকটা করি। আমরা সলিড কালার নিলাম একটা, আমাদের একটা কার্ড, আমাদের এই কার্ডে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে ডুপ্লিকেট করে নিচেরটারে একটু নিচে নামাই দিলাম। এখন নিচে যে নামাইছি সেটা তো দেখতে বোঝা যাচ্ছে না, যার জন্য কি করবো আমরা উপরেরটাতে একটু শ্যাডো অ্যাড করব, ড্রপ শ্যাডো আমাদের মোটামুটি যতটুকু লাগে ভিজিবল করতে। হ্যাঁ, এই যে এখন দেখে মনে হচ্ছে না দুইটা কার্ড করে করা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, সেম ভাবে আমাদের আরো যদি লাগে
আমরা হ্যাঁ প্রত্যেকটাতেই এভাবে ড্রপ শ্যাডো আমরা অ্যাড করতে থাকবো। 10-12টাও একটা করে রাখছে এইভাবে। হ্যাঁ এইভাবে সেম ভাবে এই যে আমি আবার দেখাইতে যে আরেকটা নিলাম আমি এটার আবার একটু উপরে উঠে দিলাম আচ্ছা সেম ভাবে আবার যদি লাগে আরেকটা নিলাম এটার উপরে উঠে দিলাম। কন্ট্রোল আমাদের এই যে অ্যারো চিহ্ন যেগুলো আছে অ্যারো উপরেরটাতে ক্লিক করলে উপরে উঠবে নিচেরটাতে দিলে নিচে নামবে এই যে ছবিটা কন্ট্রোল জে দিতেছেন না বারবার? হ্যাঁ কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট বা হচ্ছে এখান থেকেও করা যায় এই যে ডুপ্লিকেট হয়ে গেল এই যে ডুপ্লিকেট লেয়ার এই হ্যাঁ এইভাবে আর কি মানে এরাও এইভাবেই করছে পুরোটা দেখা যায় না কেন এই যে এরাও সেম ভাবে ওইভাবেই করা অ্যাডজাস্ট করে রাখছে। এইটা হইতেছে গেল মানে কোনো জায়গাতে কোনো একটা ডিজাইন আপনার হচ্ছে বসানোর টেকনিক এইভাবেই সেম ভাবে এখানে আপনি যদি আর একটা কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে বসে দেন এটাই আমাদের মকআপ ডান। ধরে নিলাম আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি টেবিল নিয়ে এসে আমরা বসাই দিলাম এখানে এখন আমরা এই কাঠগুলারে উপরে নিয়ে আসি যদিও আমাদের এই টেবিলের শেপ অনুযায়ী কাঠটা ডিজাইন করা না যার জন্য তো এটার জন্য আমরা কি করব আমরা না টেবিল মার্কস না আমাদের এই টেবিল অনুযায়ী আবার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আমাদের নিতে হবে। আমরা একটা রেক্ট্যাঙ্গুলার আবার নিলাম নিয়ে কি করব ওইটার ওই সেম সাদা স্ট্রোক বেরো এটারে স্মার্ট অবজেক্ট করে নিব তারপরে এটাকে আমরা এই টেবিল যেই অ্যাঙ্গেলে আছে সেভাবে আমরা মাপে ইয়ে করে নিব। মানে টেবিল যে সারফেসে আর কি বসানো আছে আর একটু ডাউন হবে এই সারফেসটা আছে টেবিল মোটামুটি আর একটু ডিটেলসে কাজ করলে আর একটু সুন্দরভাবে করা যাবে। আর একটু করি এই কর্নারটা একটু নিচে না এই মোটামুটি আমাদের টেবিলের সারফেস। তো এখন এইটার ভিতরে যান আমাদের ওই ডিজাইনটা আবার নিয়ে এসে বসান হয়ে গেল। এবার এটা নিয়ে আসলাম মিলাই দিব আমরা যেটা বানাচ্ছি ওটা সেভ দিয়ে সেটা দিল হ্যাঁ যে মেকআপটা বানাচ্ছি ওটা সেভ দিয়ে এটা দিয়ে দিই হ্যাঁ তাও হবে এটা কি শিফট দিয়ে মিলাইছেন নাকি এমনি ডাইরেক্ট? না জাস্ট খালি টাইনে টাইনে নিয়ে আসি। আপনাদের ফটোশপের ক্ষেত্রে আমি বলি ফটোশপের ক্ষেত্রে এই বড় করার সময় যদি শিফট ধরেন তাইলে জিনিসটা আপনার হচ্ছে ম্যানুয়ালি বড় হবে মানে চ্যাপটা হয়ে যাবে। যেমন আমি হচ্ছে করে দেখাই শুধু শিফট হ্যাঁ আমরা যদি শিফট ধরি যে চ্যাপটা মানে আমাদের দরকার অনুযায়ী বড় করতে পারবো। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই জিনিসটা উল্টা সেটা হচ্ছে শিফট ধরলেই হচ্ছে এইভাবে মানে ইয়া হবে বড় ছোট হবে সব দিকে রেশিও সমান হ্যাঁ। আর ফটোশপের ক্ষেত্রে যদি শিফট ধরি তাহলে মানে ম্যানুয়ালি উল্টা হয়ে যায়। হ্যাঁ কন্ট্রোল করে কি আবার হ্যাঁ কন্ট্রোল না কন্ট্রোল না শিফট হ্যাঁ এই আর কি এটা গেল। এই যে বসাইলাম আমরা এখানে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা একটু ইয়ে করে নিয়ে আমরা গোল কর্নার কাট করলাম। এবার এটাকে হচ্ছে ক্লিক করে দিলাম বাস সেভ দিয়ে এখান থেকে বের হয়ে যান। ওই যে দেখেন আমাদের ওখানে বসে গেছে এটা। এখানেও জাস্ট আমরা একটা ড্রপ শ্যাডো ইউজ করেও করতে পারি বা ম্যানুয়ালি যেভাবে শ্যাডো বসানো হয় সেটা দেখাইছিলাম সেইভাবে করতে পারবেন।
এই যে দেখেন এই এখন যদি আপনার মনে হয় যে আমার এইটা ঠিক মতো হয় নাই, আপনি চাইলে এইটারও আবার ঠিক করতে পারবেন। এটার আবার ডিস্টর্ট করে এটারে মোটামুটি আরেকটু কাজ করে যাতে অ্যাডজাস্ট হয় ঠিক মতো, এইভাবে করা যাবে। এই হচ্ছে মেইনলি মানে সারফেস মকআপ বলে এটাকে, যে কোনো পরিবেশের সাথে আমাদের যে কোনো ডিজাইন আমরা কিভাবে বসাবো। সিম্পল জিনিস, সবাই এই জিনিসটা মাথায় রাখেন। আমরা রেক্ট্যাঙ্গুলার নিব, রেক্ট্যাঙ্গুলারে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবো, সেটাকে হচ্ছে স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্টারে হচ্ছে ডিস্টর্ট বা ট্রান্সফর্মে গিয়া আমরা ওই সারফেস অনুযায়ী সাইজ করে নিব, যে সারফেস অনুযায়ী কীরকম। আমি তো এটা টেবিল দেখাইলাম, যদি আমাদের সামনে অন্য ব্যাকগ্রাউন্ড আসে, যেমন হচ্ছে পাথর না, আমাদের সবচেয়ে বেশি দরকার পড়বে যেটা, সেটা হচ্ছে বিল্ডিং। আমাদের হ্যাঁ হ্যাঁ মনে করেন আমি একটা ভালো একটা বিল্ডিং নেই, এই যে মনে করেন আমাদের এই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের আমাদের ক্লায়েন্ট ইনপুট দিছে কি যে হচ্ছে এই বিল্ডিংয়ের এই ওয়ালের সাথে আমাদের ইয়া লাগান লাগবে, লোগো লাগান লাগবে। এই এই জায়গাতে আমাদের হচ্ছে ডিজাইনটা লাগাতে হবে। সেমভাবে আমরা কি করব, রেক্ট্যাঙ্গুলার নিব যে কোনো একটা মাপে, রেক্ট্যাঙ্গুলার কালার হোয়াইট, স্ট্রোক 0, বাস। এখন আমরা এটারে হচ্ছে ট্রান্সফর্ম করব, মানে এই জায়গার মাপে আমরা হচ্ছে এখন সোজা করব। এটা ডিস্টর্ট, ডিস্টর্টে গেলে হচ্ছে আপনারা নিজেদের ইচ্ছা মতো আর কি করতে পারবেন। হ্যাঁ ডিস্টর্ট, রাইট বাটনে। এই মোটামুটি একটু বাঁকা হয়েছে আর কি। এই মাপ তো। এখন এইটাকে আমরা স্মার্ট অবজেক্ট করব, এটার ভিতরে যাব। এই যে একটা ভুল করে আসছি আমরা, সেটা হচ্ছে আমরা এটাকে স্মার্ট অবজেক্ট না করে ইয়ে করছি, আগে কাজ করা শুরু করে দিচ্ছি মাথায়। হ্যাঁ আগে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে স্মার্ট অবজেক্ট, তারপরে এটারে ডিস্টর্ট করতে হবে। হ্যাঁ না, পরে করলে ওই যে আপনার ডিজাইন আবার করা লাগবে ওই মাপে। হ্যাঁ আমরা আরেকবার করে নিই। কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে বললেন, না বললে কিন্তু আমি বুঝতে পারবো না, বুঝাইতে পারবো না। আমি ভাবতেছি যে বুঝছেন আপনারা। এই মাপ আমরা নিলাম। এখন আমরা স্মার্ট অবজেক্টে যাব, গিয়ে আমরা আমাদের ডিজাইন নিয়ে যাবো বসাই দিব। আচ্ছা এটা না নেই, মনে করেন এই ডিজাইনটাই নিলাম। হ্যাঁ আচ্ছা লগো নিয়ে আসি আমরা তাইলে একটা। আচ্ছা আমাদের লগোটা হচ্ছে এখন কোথায় ডাউনলোড করবো, এটা তো একটা ঝামেলা। আচ্ছা সমস্যা নাই, একটা লগোই দেখায়, লগো বসাইলে কিরকম লাগে। আচ্ছা এই লগোটাই নিলাম, ফটোশপে আসলাম, ওই
এই যে লগোটা আমাদের লগোতে হচ্ছে আমাদের ইয়া আছে হোয়াইট জন্য এই আর্টবোর্ডের সাইজটা কি করে নিতে হচ্ছে কি না লগোর জন্য কোনো কিছু করে নিতে হবে না আপনার লগো ইচ্ছা মতো আপনি নেবেন নিয়ে জাস্ট খালি এইটারে এটার সাথে ক্লিপ করে দিবেন বাস আর কিছু করতে হবে না বাস এটারে এখন সেভ দেন ওই যে দেন বাস হ্যাঁ এখন যদি আপনার পিকচারের এটার তো বেশি কোয়ালিটি ভালো না যার জন্য আমি ব্লেন্ডিংয়ের কাজ করতেছি না তারপরও আপনাদের এখানে ব্লেন্ডিংয়ের কাজ করতে হবে কি কাজ করা লাগবে আমাদের এই যে এই লেয়ারটা আমাদের বিল্ডিংয়ের যে টেক্সচার আছে সেই টেক্সচার যাতে লগোটাতে বসে হ্যাঁ দেখলে যাতে মনে হয় যে না এটা আসলে ওখানে ছিল এই যে বিল্ডিংয়ের কোয়ালিটি ভালো না যার জন্য আমার বেশি ইয়ে করতে পারতেছি না উপরেরটা নিলেও লাভ হবে না বেশি এই আর কি হচ্ছে আপনার সারফেস মকআপ বলে এটাকে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাই হচ্ছে আপনাদের মানে সারফেস মকআপ যে কোনো জায়গায় যে কোনো পজিশনে লগো প্লাস ভিজিটিং কার্ড ফ্লায়ার ব্রুশিয়ার সব কিছুই এমনি বসানোর ক্ষেত্রে ফার্স্টে রেক্টাঙ্গুলার নিয়ে সেটাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে তারপরে ওই জায়গার মাপ মতামতে ডিস্টর্ট বা ট্রান্সফর্ম করে নিয়ে ওই স্মার্ট অবজেক্টে ঢুকে আপনার ডিজাইনটা বসাই দিলে ডান এই হচ্ছে সারফেস মকআপ এটা নিয়ে কারো কোনো কোশ্চেন হ্যাঁ ডিস্টর্টের কোনো শর্টকাট নাই আপাতত আর একটা আছে শর্টকাট যদিও সেটা শর্টকাট না ওইটা আরেকটু ডিটেলস লেভেলে কাজ করা যায় সেটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ওয়ার্ক এটা কিভাবে কাজ করে আমি দেখাই একবার জাস্ট এই যে এডিট থেকে আমাদের পার্সপেক্টিভ ওয়ার্ক কাজটা কিভাবে করে আমরা হচ্ছে জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে আমাদের এই জায়গাটুকু দরকার ও হচ্ছে অটো নিয়ে নিবে ওই জায়গাটুকু এই যে আমরা হচ্ছে ডিস্টর্টে যেভাবে মিলাইলাম এখানে এত মিলানোর দরকার পড়তেছে না অটো ওই জায়গাটারে নিয়ে নিতেছে নেওয়ার পরে আমরা ওয়ার্পে যাব এটা কাজ করে কখন আমাদের হচ্ছে এই ডিজাইনটা বসানোর পরে মনে করলাম আমরা এই যে বিল্ডিংয়ে বসাইছি না বিল্ডিংয়ে এটা কাজ করবে না আমরা হচ্ছে মনে করেন এটা নিচে রাখলাম আমরা একটা ডিজাইন আবার নিয়ে আসি আমাদের এই ডিজাইনটাই নিয়ে আসলাম হ্যাঁ ডিজাইনটা নিয়ে আসার পরে আমরা এখন ডিজাইন বুঝতেছি না আমি এই দেওয়ালের সাথে কেমনে গিয়ে বসাবো মোটামুটি একটা সাইজ নিয়ে নিয়ে আগে এখানে বসাবো মনে করেন এখানে বসানোর জন্য এখন আমাদের আচ্ছা এখানেই বসাই এখন হচ্ছে আমাদের এখানে ওই পার্সপেক্টিভ ওয়ার্পের কাজটা করা যাবে এই ইমেজ থেকে নিলাম এডিটে গিয়া পার্সপেক্টিভ ওয়ার্প এই আমাদের সাইজ মতো অটো নিয়ে নিল এটা এখন এই যে ওয়ার্পে গিয়া আচ্ছা সরি আমাদের এইটাকে হচ্ছে ছবির মাপে নিতে হবে ফার্স্টে মানে আমাদের ডিজাইন যেটা আছে হ্যাঁ ডিজাইনটারে ফার্স্টে ওরে বুঝাইতে হবে যে আমার ডিজাইনটা এই মাপে আছে নিলেন এখন ওয়ার্পে গিয়া ওরে হ্যাঁ এটা করলে কি হয় মানে ওই আমাদের আর স্মার্ট অবজেক্টের ঝামেলা আর করা লাগে না ইজি ওয়ে কোনটা ভাই আপনার কাছে মনে হচ্ছে আমার হিসাবে ইজি ওয়ে হচ্ছে স্মার্ট অবজেক্টেরটা কারণ কি স্মার্ট অবজেক্টটাতে আপনি আপনার মতন করে ডিজাইনটারে ইয়ে করতে পারবেন রিবিল্ড প্লাস হইতেছে হ্যাঁ কিন্তু এইখানে শুধু এতটুকুই কাজ আর কিছু করতে পারবেন না এতটুকু কি করা যায় জাস্ট খালি এখান থেকে আপনারা হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে ওইটারে ব্লেন্ড করতে পারবেন হ্যাঁ এ বাদে বাকি কোনো কাস্টমাইজ করার কোনো ওয়ে নাই এটাতে এই হচ্ছে সারফেস মকআপ এই পদ্ধতিতেই মেইনলি হচ্ছে ব্রুশিয়ার ফ্লায়ার ভিজিটিং কার্ডের কাজগুলো করা হয় হ্যাঁ
ব্রোশিয়ার বা ফ্লায়ারের ক্ষেত্রে কি করা হয় আমি দেখাই, কয়েকটা করে রাখছি। এই যে এইটা যদি ধরি, এটাতে কিছু না, জাস্ট খালি ফ্লায়ারের ডিজাইনটা নেওয়া হয়েছে আর ওই ডিজাইনের মাপে জাস্ট শ্যাডো দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইলাস্ট্রেটরে বানানো। হ্যাঁ, মানে ফ্লায়ারের মাপ অনুযায়ী নিয়ে জাস্ট খালি কার্ভ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ফটোশপে করা যাবে। এখানে কি নিচ্ছে আমরা নিচে মানে নিচের যে খুব সুন্দর একটা শ্যাডোটা, হ্যাঁ এই জিনিসটা ফটোশপে যদি করতে চাই আমরা, তাহলে কিচ্ছু না, আমাদের ফটোশপে আরো ইজিলি করা যায়। সেটা হচ্ছে আমরা ওই সেম কালারই নেই। আমাদের মনে করলাম যে এইটা আমাদের হচ্ছে ওই ফ্লায়ার, হোয়াইট কালার। এই ফ্লায়ারের নিচে আমরা শ্যাডোটা নিয়ে আসার জন্য আমরা ওই যে যেটা শিখছিলাম সলিড কালার দিয়ে আমরা শ্যাডো নিব। কালারটা নিচে থাকবে, এটা ইনভার্ট হবে। এখন ম্যানুয়ালি ড্র, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এটা শ্যাডোটা ড্র করে নিতে পারবো চাইলে। এটা হচ্ছে ফটোশপের কাজ। হ্যাঁ, এ নিলাম, এটারে অপাসিটি কমাই দিয়ে ইচ্ছা মতো ইয়ে করা যায়। এইখানে সলিড কালারের জায়গায় গ্রেডিয়েন্ট নিলেও সুন্দরভাবে করা যায়। তো এই মকআপগুলা মানে এই যে ফ্লায়ার যে মকআপগুলা, এই মকআপগুলা হচ্ছে ইলাস্ট্রেটরে বানানো হয় বেশিরভাগ, মানে এই টাইপের মকআপ যেগুলা। আবার ফ্লায়ারের আরও মকআপ আছে, যেমন এটাও ইলাস্ট্রেটরে বানানো সেমভাবে। এই যে এই টাইপের মকআপ যেগুলা, সেগুলা হচ্ছে ফটোশপে বানানো। এখানে কি কাজটা করা হয়েছে আমি একটু জুম করে দেখাই। এই যে জাস্ট আপনার হচ্ছে সারফেস ওয়ার্পের মতন করে আমাদের ইয়ে নেওয়া হয়েছে, রেক্টাঙ্গুলার নেওয়া হয়েছে। রেক্টাঙ্গুলারে স্মার্ট অবজেক্ট করে নিয়ে ডিজাইনটা বসাই দিয়েছে। আর নিচে হচ্ছে শ্যাডো ইউজ করা হয়েছে, শ্যাডো যেভাবে আমরা শিখছি শ্যাডো বসানো সলিড কালার দিয়ে। মানে আপনি বলতে চাচ্ছেন কাগজটা মনে করেন পুরো সাদা ছিল, হ্যাঁ, এটার মধ্যে খালি ডিজাইনটা হচ্ছে এটাতে বসে, হ্যাঁ এইভাবে ডিজাইনটা পেস্ট করে দেওয়া। হ্যাঁ, এইটা গেল। আর একটা আছে, এটা ওই সেম ইলাস্ট্রেটরে করা। এটা এই হচ্ছে ফ্লায়ার আর ব্রোশিয়ারের মকআপের সিস্টেমটা। মানে সবগুলাই জাস্ট আমরা যদি ফটোশপে করতে চাই আমরা হচ্ছে ওই রেক্টাঙ্গুলার ইউজ করব। এই যে এখানে যেভাবে করলাম, বুঝি নাই ফ্লায়ার ডিজাইন। হ্যাঁ, না সাইড কোনটা দেখছি আমরা? না, এটা গুগলে সার্চ করছি। ফ্লায়ার মকআপ। হ্যাঁ, আপনার হচ্ছে মকআপের ক্ষেত্রে আমরা যদি বানাইতে যাই, আমরা বানাবো কখন? যখন হইতেছে আমাদের ক্লায়েন্ট মানে সেই রকম চাইতেছে, বা আমরা ডিজাইন মকআপ টেমপ্লেট খুঁজে পাইতেছি না, তখন যা বানাই আমরা। এই বাদে মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে ইয়া ইউজ করি আর কি, টেমপ্লেট ইউজ করি। টেমপ্লেটে কাজগুলো সহজ হয় আর কি, কারণ যে জিনিসটা রেডি করাই আছে সেটা আমি কইরা আবার সময় নষ্ট করার তো কোনো দরকার নেই। আর এই মকআপের কাজগুলো হইতেছে কি বলে সিম্পল জিনিস। এটা মানে মকআপ না করলেও হয়, কিন্তু ক্লায়েন্টের একটু স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য মকআপগুলো করা হয়। আমার তো জেসন ভাই বলছিল খালি কয়েকটা টেমপ্লেট দেখাই হয়ে যাবে, তারপর আমি ডিটেলস লেভেলে কিছু জিনিস দেখালাম আর কি। হ্যাঁ, সেমভাবে রেক্টাঙ্গুলার দেয়া, যদিও এইটা ইলাস্ট্রেটরে করা। আমি একবার দেখাই এই ট্রিক্সটা। এখানে মেইনলি হয়েছে কি শ্যাডোর খেলাটা হয়েছে। এখানে মনে করেন এই যে একটা রেক্টাঙ্গুলার আমরা নিলাম, মনে করেন এই কালারটাই দিলাম। এটারে আর একটা রেক্টাঙ্গুলার নেই, এটারে হচ্ছে আমরা ডিস্টর্টে নিয়ে যাব।
সরি এই জিনিসটাকে চাইলে আমরা আবার কার্ভও করতে পারি। এখন এইখানে কিছুই না, জাস্ট আমাদের এখানে একটা শ্যাডোর খেলা আছে। এখানে এই দুইটার মাঝখানে আমরা একটা সলিড লেয়ার নিব। ওই যে যেটা বলছিলাম যে সলিড কালার দিয়ে কী কী কাজ করা যায়, এই যে দেখেন আমাদের এই যে এখানে কিন্তু দুইটা লেয়ার, এইটা একটা আর হচ্ছে এইটা একটা। তা আমরা এই দুটাকে এমনভাবে করব যাতে মনে হয় আমাদের ওপরের একটা এটার একটা মানে ভাঁজ করার একটা অংশ। তা আমরা শ্যাডোটাকে ওইভাবে ফালাবো। এখানে শ্যাডোর অপাসিটি অবশ্যই কমায় নিতে হবে। এই জিনিসটাই আরো অন্যভাবে করা যায় চাইলে। এই জিনিসের কাজটা হচ্ছে ইলাস্ট্রেটরে করা যায় ভালো মতো, ফটোশপে তো আমি সেভাবে বুঝাইতে পারতেছি না। ওইটাই হচ্ছে, এটা যদি আমি নিচে নিয়ে আসি তাহলেই হবে এরকম। মানে শ্যাডোটা ওইখানে এমনভাবে ইউজ করা হয়েছে যাতে বইটা রয়েছে, এটা পেয়ে জানি দেখে আর একটা। আচ্ছা, এটা অন্যভাবে বানানো। এটা পেন টুল দিয়ে করা লাগবে। নিউজ থেকে না আমি আগে একটা বানাই নাই। মনে করলাম এটা এই টাইপেরই একটা। এটা ইলাস্ট্রেটর করতে হবে। এটা ইলাস্ট্রেটর ক্লাসে শিখাবে, সমস্যা নেই, আমি বলে দেবো সেশন বাইরে। আমাদের হ্যাঁ সময় নষ্ট না করি আপাতত আমাদের তাইলে এই গেল হইতেছে আমাদের সারফেস মকআপ। মানে যে কোনো একটা সারফেসে আমাদের হচ্ছে যে কোনো ডিজাইন কেমনে বসানো হয় আর কি। মেইনলি এই হচ্ছে আমি মেইনলি আপনাদের কয়টা সিস্টেম দেখালাম। একটা হইতেছে আমাদের
ব্লেন্ডিং মোডের যে ব্যাপারটা, আমাদের ব্লেন্ডিং অপশনের এই দুইটা লেয়ারের কাজটা কখন আমাদের শ্যাডো আর হইতেছে লাইটিংয়ের সাথে ম্যাচ করানোর জন্য প্রথম কাজ। আর এর পাশাপাশি যদি আমাদের জায়গাটুকু বাঁকা থাকে বা হচ্ছে অন্য কোনো শেপে থাকে, তাহলে সেটার সাথে ম্যাচ করানোর জন্য আমাদের হচ্ছে সারফেস ইউজ করতে হবে। একটা যে কোনো একটা সারফেস নিয়ে সেটাকে ওই পার্সপেক্টিভ বা হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার নিয়ে সাইজ করে নিয়ে সেটাতে বসাই দিতে হবে। এই গেল। আর হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের ক্ষেত্রে আমরা কি করছি, এগুলা সব কেটে দিই। আমরা ভিজিটিং কার্ড ওই সেম ভাবে রেক্টাঙ্গুলার দিয়ে বসাই নিয়ে আমরা জাস্ট খালি শ্যাডো ইউজ করছি, এইটুকুই। মেইনলি মকআপটা আপনার হচ্ছে ফুটাইতে গেলে আপনার শ্যাডো ইউজ করতে হবে। হ্যাঁ আচ্ছা, লগো ডিলিট হয় নাই? ওনার চোখ অনেক ভালো। হ্যাঁ আচ্ছা, তো মকআপ নিয়ে আর কারো কোনো যদি কোশ্চেন থাকে করতে পারেন। হ্যাঁ, টেমপ্লেটগুলা বলতে গেলে ইউজ, আমি যদি বলি টেমপ্লেট, হ্যাঁ তেমন হয় আমার ইয়ে গেছে গা, লিমিট গেছে গেছে। আচ্ছা, আমি অন্য আরেক জায়গার থেকে দিয়ে দিলাম। আমরা যে জিনিসটা বানাইলাম না, ওই যে রেক্টাঙ্গুলার দিয়া বানাইয়া যে আমরা নিজেরা সাইজ করলাম, মকআপগুলাতে করা থাকে কি, মানে পুরাটা ডিজাইন করাই থাকে, যার শুধু ডিজাইনটা বসাইতে হয় আমাদের নিয়ে যায়। তা আমরা এইটাতে দেখি প্রো ডাউনলোড শ্রীকু এটা আমরা দেখি। এটা আবার ইলাস্ট্রেটরে গেছে। ঝামেলা। পিএইচডি, এই যে পিএইচডি সিলেক্ট করে নিলে আবার পিএইচডি সব পাওয়া যায়। এটা নিয়ে আমরা এরে না ফ্রি পাওয়া যায়, এগুলো আবার ফ্রি। কোনটা নিব? এটা নিব। ভিজিটিং কার্ড আর সেগুলো সব এগুলো তো বিশেষ করে ইলাস্ট্রেটরে বেশি কাজ, মানে ইলাস্ট্রেটরে হচ্ছে ভিতরে ডিজাইনটা বানানো আর কি। ও আচ্ছা। আর আপনি যখন মকআপ করতে যাবেন তখন ফটোশপে আসবে। হ্যাঁ, মকআপ মানে মেকআপ করতে গ্রাফিক্স ডিজাইন যদি আমি ডিসক্রাইব করতে যাই, তাইলে গ্রাফিক্স মানে হইতেছে ইলাস্ট্রেটর আর ডিজাইন মানে হইতেছে ফটোশপ। আপনার কোনো কিছু বানাবেন, আপনার ইলাস্ট্রেটরে থাকতে হবে, সেই জিনিসটাকে যখনই আপনি প্রেজেন্ট করতে যাবেন আপনার ফটোশপে আসতে হবে। হ্যাঁ, আপনার ইলাস্ট্রেটরে কালার কম্বিনেশনের সিস্টেমটা কি হয়, যে আমরা ফিল কালার হচ্ছে ইলাস্ট্রেটরে করতে হয়। মানে আমরা কালার চেঞ্জ থেকে শুরু করে কালারের যে একটা মানে শ্যাডো লাইটিং এর ব্যাপার, এই জিনিসটা ইলাস্ট্রেটরে করা পসিবল হয় না। এই জিনিসটার জন্য আমাদের ফটোশপে আসতে হয়। হ্যাঁ, বুঝি নাই। ডিজাইন বেস সফটওয়্যার অনেক কয়টা আছে। এক নাম্বার হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন, তারপর হচ্ছে অ্যাডোব এক্সডি। এই চারটা হচ্ছে ডিজাইনের মানে
2D ডিজাইনের সফটওয়্যার এই দুইটা, আর হচ্ছে 3D যদি করতে চান তাইলে আফটার ইফেক্টসের চাওয়া লাগবে, প্লাস একটু ভিডিও টাচ আপ যদি থাকতে চান, মোশন গ্রাফিক্স, তখন প্রিমিয়ার প্রো প্লাস হইতেছে আফটার ইফেক্টস। লারাভেল জিনিসটা কি? হ্যাঁ, লারাভেল লারাভেল হচ্ছে কোডিং, ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই যে দেখেন আমাদের মকআপ আমরা কিভাবে ইউজ করব। আমরা মকআপে আসলে আমাদের কমন দুইটা জিনিস থাকবে। এটা হচ্ছে এই যে এখানে মকআপে লেখাই থাকে প্লেস ইওর ডিজাইন। এখানে দেখেন এই যে অলরেডি আমাদের স্মার্ট অবজেক্ট করে দেওয়া আছে। আমরা ফ্রন্ট সাইডে ঢুকবো। পিএইচডি নাম আছে? হ্যাঁ, পিএইচডি। সেজন্য ফাইলগুলো আছে। হ্যাঁ, এখানে আমরা আমাদের ডিজাইনগুলো নিয়ে আসি। আমরা ওই যে দুইটা এক্সপোর্ট ডিজাইনটা করছিলাম, লাস্টে প্লেস করলেই হ্যাঁ ডিজাইনটা নিয়ে আসবেন, এখানে জাস্ট তাহলে পেস্ট করে দিলাম। স্যার কয়েকদিন আগে দেখলাম স্যার, মানে 2 দিন আগে স্যার দেখলাম অ্যাড আসলো অ্যাডোবি এক্সপ্রেস। ওটা আবার কি স্যার সফটওয়্যার? নতুন, একবারে নতুন। অ্যাডোবি কি এক্সপ্রেস। এক্সপ্রেস, হ্যাঁ এক্সপ্রেস নতুন নিয়ে আসছে। ওখানে আপনার ডিজাইনের 3D থেকে শুরু করে আপনার ভিডিও কাজও করা যায় এই আর কি। অ্যাডোবির অনেক প্রোডাক্ট এখন আরো লঞ্চ করতেছে। আমি তো প্রায় 15-16টার মতো অলরেডি দুইটা ফেলছি। আরো আছে ইউটিউবে দেখছিলাম আগে অ্যাড আসছে, হ্যাঁ। অ্যাডের মধ্যে জানি কতগুলো অ্যাড। আচ্ছা দেখেন, এই যে আমরা ডিজাইনটা নিয়ে এসে বসাইছি, আমরা ওকে করে দিব, সেভ। এই যে এখানে ঝামেলাটা কি হয়েছে, এরা হচ্ছে কার্ডটাতে হচ্ছে এই টেক্সচারটা ইউজ করছে। তো আমরা কি করব, এই টেক্সচারটা অফ করার জন্য আমাদের এই যে ফ্রন্ট আছে এখানে, যদি কোনো ঝামেলা না হয়, এই টাইপের যদি ঝামেলা না হয় তাহলে তো ওকে বসাইলেই ওকে। আর যদি এরকম ঝামেলা থাকে তাইলে আমরা হচ্ছে এখান থেকে এই যে এইগুলো ইফেক্টগুলা আমাদের একটু রিভিউ করতে হবে। এখানে আসবো, আমরা এই যে টেক্সচার দেওয়া আছে, টেক্সচার অফ করি, বাস। সেম ভাবে হ্যাঁ এখানে ইম্পোজ করা আছে যাতে দেখা মনে হয় যে কাঠটা একটু মোটা। এটা এই হচ্ছে মকআপের কাজ, আর কোনো কাজ নাই এখানে। আবার আমরা যদি ফ্রন্ট ব্যাক সাইড বসাই, ব্যাক সাইডেও সেম কাজ। সেটা আমাদের সেম পার্ট অফ ভিডিওটা টেস্ট করে বাস। আমরা আবার এটারও সেম ভাবে হচ্ছে ওই যে টেক্সচারটা আমাদের বন্ধ করে নিতে হবে। ফ্রন্ট গেল, হ্যাঁ হ্যাঁ অ্যাড করা যাবে। এখানে আমরা টেক্সচার অফ করলাম। এখন এইটাতে যদি আমরা অন্যরকম কোনো টেক্সচার দিতে যাই, যেমন মনে হচ্ছে যে আমরা কোনটা মানে এই যেই টেক্সচার দেওয়া ছিল, আচ্ছা যদি আমাদের এরকম টেক্সচার থাকে, আমাদেরও মন চাইতেছে যে আমরাও কাঠটা গোল্ডেন কালারে ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ব্লেন্ডিং মোডে চলে যাব। ওই টেক্সচারটা যে টেক্সচারটা ইউজ করা আছে ওই টেক্সচারটার আমরা ব্লেন্ডিং অপশনে যাব। এই যে আমাদের যে দুইটা লেয়ার নিয়ে আমরা কাজ করে আসছি, এই জিনিসটাই আমরা একটু ঘোরাঘুরি করে দেখব কোনটা আমাদের পারফেক্ট থাকে। আমাদের যদি গোল্ডেনে পুরাটা লাগে তো গোল্ডেনে রাখলাম, এইটা একটু ইয়ে করে দিলাম। নরমালি আমরা যে টেক্সচারগুলো ইউজ করি দিয়ে স্ক্রিন বা হ্যাঁ চেঞ্জ করি, কোনটা ওইভাবেও করা যায় যদি আর কি মানে ডিজাইনের সাথে যদি ম্যাচ খায়। এই যে আমরা মাল্টিপ্লাই ইউজ করলে অটো হয়ে গেল ডার্ক এন্ড কালার, লিনিয়ার ব্লানে হয় না, ডার্ক এন্ড কালার আর হচ্ছে মাল্টিপ্লাই, এই দুইটা হচ্ছে অ্যাপ্লাই করা যায়। এটা হচ্ছে ডিপেন্ড করা হইতেছে আমাদের টেক্সচার প্লাস হচ্ছে কার্ডের কালারটার উপরে। যদি মনে হয় যে আমাদের এই ব্লেন্ডিং মোডে কাজ হইতেছে না, তখন আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাই, ওই দুইটা অপশন লাড়াচাড়া করে দেখা লাগবে। এই হইল আমাদের মকআপের কাজ। নিচেরটাও সেম ভাবে করে দিই। এই তো স্যার এই পিএইচডি ফাইলগুলো মানে এগুলো ফ্রিও মানে হ্যাঁ ফ্রি। আপনি গুগলে সার্চ দিবেন ফ্রি মকআপ লেখা, হাজার হাজার মকআপ পাবেন, কোনো সমস্যা নাই। মেনলি এইটাই হচ্ছে মকআপের কাজ। আপনাদের মকআপ
ক্লাস মেইনলি এইটুকুই ছিল, যদিও আরও শর্টে শেষ করতে পারতাম যদি মাঝখানে ডিটেলসগুলো না দেখাতে যাইতাম আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলা যদিও এখনই দরকার নাই, যেগুলো শিখাইছি এইগুলা পরে আবার জেসন ভাই শিখাবে আমাদের। হ্যাঁ, তো তখন হচ্ছে এগুলা জিনিস আপনারা আরেকটু ডিটেল লেভেলে কাজ করা শিখতে পারবেন। তো আপাতত আমাদের আজ পর্যন্ত মকআপের ক্লাস এই পর্যন্তই ছিল। আপনাদের হচ্ছে আমি টাস্ক দিয়ে দিই নাকি? টাস্ক দিলে এই জিনিসটা ইয়া থাকে, প্র্যাকটিস থাকে। আপনাদের টাস্ক, হ্যাঁ আপনাদের টাস্ক থাকবে হইতেছে, কই গেল গ্রুপ? আমি ডিজাইন দিয়ে দিতেছি, এই ডিজাইন দিয়ে আপনারা হচ্ছে মকআপ করবেন। বাস দুইটা মকআপ করবেন, একটা হচ্ছে অটো ডাউনলোড করা মকআপ, আর একটা করবেন হচ্ছে ম্যানুয়ালি যেভাবে শিখাইছি বানানো। এটারে কিভাবে লিখবো? ম্যানুয়াল মকআপ। সেই ক্ষেত্রে আমি বইলা দিই, ডাউনলোডেড মকআপ তো দেখলে নেই, মকআপ ডাউনলোড করবেন, ডাউনলোড করে ডিজাইনটা বসাই দিবেন। আর ম্যানুয়াল মকআপ যেটা, সেটা করবেন কি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, টেবিলের ব্যাকগ্রাউন্ড যেটাতে দেখালাম, টেবিল বা অফিস ডেস্কের ব্যাকগ্রাউন্ড নিয়ে সেখানে হচ্ছে লগোটা প্লেস করার ট্রাই করবেন। এই দুইটা প্র্যাকটিস থাকলো। যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি গ্রুপে, কোনো সমস্যা নাই। আপনার কথা কমেন্টগুলো আমাদের ইন্সপায়ার করে। জেসন ভাই ভাই কি কথা বলতাম যে ভাই আপনি একটা মানে ইয়েস করলো তারপর শান্তি লাগে না, সেটা করছি দিস। আমি একটু সময় কম পাই, তারপরেও আমি ট্রাই করছি আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। কয়েকজন এই যে রিপ্লাই দিয়েছিলাম এই আর কি। তো সমস্যা নাই, আমি আছি। আর আমার মনে হয় জেসন ভাই আরও 2টা ক্লাস মিস করবে। তো নেক্সট 2টা ক্লাসে হয়তো আমাকে পাবেন না, কারণ আমার হচ্ছে আবার মাস্টার্সের পরীক্ষা আছে, যার জন্য আমি আবার ছুটিতে যাইতেছি। তো হয়তো আমাদের আর একটা ডিজাইনার আছে, ডিজাইনার না, উনি হচ্ছে ভিডিওগ্রাফার আমাদের। তো উনি ক্লাস নেবে 2টা, হয়তো উনি সম্ভবত আপনাদের মডিউলে প্রেজেন্টেশন স্লাইডের আছে, তো প্রেজেন্টেশনের ক্লাসগুলো নিবে উনি। না, আমি মকআপ পর্যন্তই ছিলাম আর কি। হ্যাঁ অবশ্যই আমি গ্রুপে আছি, প্লাস আপনারা হচ্ছে হ্যাঁ এনি টাইম, কোনো সমস্যা নাই। আর তা বাদে আপনাদের হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ লার্ন উইথ বিডি কলিং, এই লার্ন উইথ বিডি কলিংয়ের সব কাজ আমি দেখি, কোনো সমস্যা নাই। আপনারা যে কোনো সময় পাবেন আমাকে। আচ্ছা ঠিক আছে, তাইলে ক্লাস এই পর্যন্তই আজকে। হ্যাঁ, কালকে পাওয়ার পয়েন্টে হচ্ছে আর এক ভাইয়া আসবে ক্লাস নিতে। না, পাওয়ার পয়েন্ট আবার আমার চাইতে উনি ভালো পারে পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, আমি রেকর্ডিং স্টপ করে দিলাম। রেকর্ডিং তো হয়েছে। হ্যাঁ।